আসসালামু আলাইকুম পাতেন্দা বাংলা আদ্যজেতা অনলাইন জুম ক্লাস থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আমাদের নতুন ব্যাচ শুরুতে যাচ্ছে 15 অক্টোবর। আসসালামু আলাইকুম নজরুল সাহেব, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আচ্ছা, মতো ভালো। আপনি কি কাজ শুরু করছেন না? হ্যাঁ, কাজ এখন অল্প একটু আসছে। 12 জনের ভিতরে আমরা 4 জনের কাজ করতেছি। আচ্ছা আচ্ছা, আপনি কি ফ্যাক্টরিতে কাজ করেন? বলছিলাম, মনে নেই। আমাদের কাজ হচ্ছে এই লেদারের জ্যাকেট হয় আমাদের ফ্যাক্টরি তে। ওটা হচ্ছে কয়েকটা শাখা আছে। আমরা এক শাখায় কাজ করি, ওইখানে হচ্ছে আপনার চেরারে করি, ফিসাতি বুমারি আর কি। ওকে। এই ছেঁড়া করেন উপরে যে, মানে চিকচিক করে বা হ্যাঁ চামড়ার উপরে যে একটা হ্যাঁ প্রলেপটা আছে ওটা দেন। হ্যাঁ হ্যাঁ, এরপরে হচ্ছে আপনার এই কেমিক্যাল আছে, স্প্রে করি। আপনি কি কাজ করেন কি এই যে ইস্ত্রা জোনা ইন্ডাস্ট্রিয়ালে? না, জুনায়েদ স্টিলে না, স্ত্রাচিয়ান্ত্রতেই ওইখানে একটা ছোট একটা ইয়ে আছে। এটা ওকে। ইন্ডাস্ট্রিয়ালের বাইরে আর কি। আচ্ছা, কারণ ইস্ত্রা যে জোনা ইন্ডাস্ট্রিয়ালে আছে ওইখানে কিন্তু জি। অনেকগুলা মনে হয়, আহ, 3-4টা মতো মনে হয় আপনার ওই যে আহ, চামড়ার জাতীয় ফ্যাক্টরি আছে সাধারণত। ওখানে মনে হয় জুতা অথবা এরকমই লেদার জাতীয় কোনো কিছু ওরা তৈরি করে, ব্যাগ এগুলো। এবং ওই জোনাল হ্যাঁ, ইন্ডাস্ট্রিয়াল। ওই জন্য এইখানে বেশিরভাগ হচ্ছে আপনার জুতো হয়, আচ্ছা। আর কিছু ব্যাগ। আর অল্প কিছু পরিমাণ আছে আপনার আশেপাশে আপনার মেটাল মেকানিকও। ওকে। আমরা আজকে হচ্ছে আমাদের 5 নম্বর চ্যাপ্টারটা পড়বো। ওকে। 5 নম্বর চ্যাপ্টারটা আমাদের আলোচনা করা হয় যে responsabilità del conducente in merito al ricevimento, trasporto e consegna delle merci nel rispetto delle condizioni concordate. ওকে, প্রথম অংশটা যদি আসি, বলছে রেসপন্সিবিলিটা del conducente in merito al ricevimento, trasporto। রেসপন্সিবিলিটি del conducente, কন্ডুচেন্টের কিছু রেসপন্সিবিলিটি, দায়িত্ব থাকে, যেটা নাকি সে যখন নাকি তার যেই মালিক আছে বা যার তার যে জিনিসটা হচ্ছে সে রিসিভ করে আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া পর্যন্ত, এই রিসিভ করার থেকে পৌঁছায় দেওয়া, অর্থাৎ মিতেন্তে মিতেন্তে বলতে হচ্ছে যার কাছ থেকে মালামাল নেয়, এবং ডেস্টিনাতারিও অর্থাৎ যার কাছে হচ্ছে সে পৌঁছায় দিবে। এই যে একজনের কাছ থেকে নিয়ে আরেকজনের কাছে পৌঁছায় দেওয়া, এটাই তো বলা হয় কনসেনিয়া না, যে ডেলিভারি দেওয়া। তো এই যে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে কন্ডুচেন্টের হচ্ছে কিছু রেসপন্সিবিলিটি থাকে, অর্থাৎ কিছু দায়িত্ববোধ থাকে বা নিজস্ব কিছু দায়িত্ব থাকে, যেগুলো হচ্ছে তাকে পালন করতে হয় বা মেনে চলতে হয়। ওকে। এছাড়াও আমরা যখন নাকি যে কনসিনিয়ারে করি, অর্থাৎ মালামাল যখন নাকি ডেলিভারি দেই, ডেলিভারি দেওয়ার সময় কিছু কিন্তু কন্ডিশন, শর্ত, কনকর্দাত অর্থাৎ মিলিত করা হয় বা মেনে নেওয়া হয়। যেমন এক্সাম্পল হিসাবে আপনাদের মধ্যে যে কোনো একজন চিন্তা করেন যে হচ্ছে autotrasportatore অর্থাৎ কামিউনিস্তা। ওকে, আপনার কারো আন্ডারে কাজ করতেছি আমরা। সো আমার মালিক, আমাদের যে কোনো একজনের মালিক যার আন্ডারে কাজ করতেছি, সে আমাদেরকে বললো যে রহিম নামে একজন লোক আছে, ওর কাছ থেকে এই মালামালটা নিয়ে আসো এবং করিমের কাছে হচ্ছে পৌঁছায় দাও। সো আমরা তখন কী হয়, ড্রাইভার হিসাবে কর্মচিন্তা হিসাবে আমরা হচ্ছে রহিম সাহেবের কাছে যাই, ওইখান থেকে ওর হচ্ছে মালটা রিসিভ করি। শুধুমাত্র মালটা রিসিভ করে তো নিয়ে আসি না, সেটা একটা প্রমাণপত্র থাকে, কাগজ থাকে, যেটাকে বলা হয় হচ্ছে বল্লা বা বল্ল বলা হয়। ওইখানে হচ্ছে প্রত্যেকটা মালামাল কি আমি রিসিভ করছি, কার থেকে রিসিভ করছি, কার কাছে পৌঁছাই দিব, ঠিক আছে, বা কোন কোম্পানির হয়ে কাজ করতেছে আমি, সব কিছু কিন্তু লেখা থাকে। প্লাস আমাদের হচ্ছে ওই জায়গার মধ্যে এটাও লেখা থাকে যে ডেলিভারি টাইম কখন আমরা রিসিভ করছি, কখন হচ্ছে পৌঁছায় দিতে হবে, সব ধরনের কি ম্যাটেরিয়ালটা কি ধরনের, এটা কি পচনশীল নাকি শক্ত, কত ওজন, ঠিক আছে, সব কিছু হচ্ছে ওই বলেরটা বা বললা বা বললো এটার মধ্যে হচ্ছে আমাদের সব ডিসক্রিপশন দেওয়া থাকে, বর্ণনা দেওয়া থাকে। এখন তারপর হচ্ছে রহিম সাহেবের থেকে নিয়ে হচ্ছে আমরা করিম সাহেবের কাছে পৌঁছাই দিই। তার মানে এখন আমরা কি করতেছি, যে ডেলিভারি দিতেছি বা ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেছি। কিন্তু রহিম সাহেব যে মালামালটা আমি পৌঁছে দিতেছি করিমের কাছে, সেটা কি ফ্রি? না। আমাদের যে মালিক আছে সে কি বলে, রহিম সাহেব হয়তো আমাদের মালিকের কাছে ফোন দিয়েছে, বলছে যে আমার এরকম একটা জিনিস আছে, এটা হচ্ছে করিমের কাছে পৌঁছাই দাও।
ওকে, তখন কিন্তু আমরা বা আমাদের মালিক কি করছে, রহিম সাহেবের কাছে একটা কন্ডিশন দিছে, ওকে তোমার কত কিলো মালামাল, এত 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 এই ডিটেলস, এত টাকা লাগবে, এবং মালামালটা যে পোষায় দিব সেক্ষেত্রে রহিম সাহেব আবার কন্ডিশন দিছে যে আমার মালামালটা কিন্তু এরকমভাবে পোষায় দিতে হবে, এটা যেন কোনো ধরনের ক্ষতি না হয়, বা যদি কোনো কারণে ক্ষতি হয় তাহলে কি হচ্ছে, ক্ষতিপূরণ কীভাবে দেওয়া হবে। ঠিক আছে, এই 5 নম্বর চ্যাপ্টারটা হচ্ছে আমাদের এই যে রেসপন্সিবিলিটি কন্ডুচেন্তে রেসপন্সিবিলিটি, যেটা নাকি আমাদের রিসিভিমেন্ট ট্রান্সপোর্ট, অর্থাৎ যখন নাকি আমরা রিসিভ করতেছি মালামাল কনসিগনা করা পর্যন্ত আমাদের টোটাল যে রেসপন্সিবিলিটি ওটা সম্পর্কে হচ্ছে বলবে। এছাড়াও এই যে কনসিগনা করার ক্ষেত্রে যে যে কন্ডিশনগুলা আমরা হচ্ছে আমাদের যেই গ্রাহক আছে তার সাথে হচ্ছে আমরা করে থাকি, বা একটা অটো ট্রান্সপোর্টার কোম্পানি হচ্ছে তার যেই ক্লায়েন্ট আছে ক্লায়েন্টের সাথে করে থাকে, ওগুলা সম্পর্কে হচ্ছে এই 5 নম্বর চ্যাপ্টারে আমাদের আলাপ করবে। ওকে, ফার্স্টে আসি হচ্ছে এই কন্ট্রাত্তো di trasporto। ট্রান্সপোর্টের করার একটা কন্ট্রাক্ট থাকে। ওকে, যখন নাকি আমরা এজিকুশনে দি ট্রান্সপোর্ট ইন কন্টো তেরসে, অর্থাৎ থার্ড পার্টি হিসাবে, বা সুব অর্ডিনাতো অর্থাৎ সাব অর্ডিনেট, অর্থাৎ ডাইরেক্ট অর্ডিনেট না, কারো আন্ডারে না, ডাইরেক্টভাবে কেউ সরাসরি না, হচ্ছে কারোর মাধ্যমে আমরা যখন নাকি কোনো ধরনের ট্রান্সপোর্ট করি, সেক্ষেত্রে একটা কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্ট আমাদের প্রেজেন্ট থাকে। ওকে, এই যে কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্টটা, এটা কিন্তু সবসময় একজন কন্ডুচেন্তে অবশ্যই রিসপেত্তারে করবে, অর্থাৎ মেনে চলবে। এই কারণে বলছে যে কন্ডিশনে দেবনো সেমপ্রে এসেরে রিসপেত্তাতা দাল কন্ডুচেন্তে, অর্থাৎ কন্ডুচেন্তে ওই যে কন্ডিশন যেটা দেওয়া আছে, কন্ট্রাক্টটা যেটা লেখা আছে ট্রান্সপোর্টের, ওইটা হচ্ছে তাকে মেনটেন করতে হবে। ওকে, পই আমরা একটু আগে যেমন বলতেছিলাম যে আমরা যেই কোম্পানিতে কাজ করব, বা আমাদের নিজের কোম্পানি যদি চিন্তা করি, সেক্ষেত্রে আমরা হচ্ছে কি রহিমের থেকে মালটা করিমের কাছে পৌঁছে দিই। এই যে রহিম হচ্ছে আমাদের কমে মিত্তেন্তে, আর করিম হচ্ছে আমাদের দেস্তিনাতারি, অর্থাৎ যেই জায়গায় হচ্ছে আমরা মালটা পৌঁছায় দিব। কিন্তু আমি যে ওদের হয়ে কাজ করতেছি, বা টাকার বিনিময়ে ওদের হচ্ছে মালামাল একজনের কাছ থেকে আরেকজনে পৌঁছাইতেছে, আমি কে? আমাকে বলা হয় বইয়ের ভাষায় ভেত্তরে, অর্থাৎ যার গাড়ি, যে গাড়ির মালিক, তাকে বলা হয় হচ্ছে ভেত্তরে। ভেত্তরের ক্ষেত্রে বসে কি, যে ভেত্তরে সবসময় বসে deve mettere le cose trasportate a disposizione del destinatario nel luogo। ভেত্তরে সে কি করবে, সে হচ্ছে যেই জিনিসটা সে ট্রান্সপোর্ট করতেছে সেটা অবশ্যই সে ডেস্টিনেটরির যে স্থান ওই জায়গার মধ্যে ডিসপোজিশন, অর্থাৎ নিয়ে যাবে বা পৌঁছায় দিবে। এবং বলছে nel termine e con modalità indicati dal contratto, এবং সে কিভাবে পৌঁছায় দিবে, কোন স্টাইলে পৌঁছায় দিবে, সব কিছু হচ্ছে কখন পৌঁছায় দিবে, সব কিছু হচ্ছে কি একটা কন্ট্রাক্টর মধ্যে আমাদের লিপিবদ্ধ করা থাকে, যেটাকে বলা হয় হচ্ছে কন্ট্রাত্তো দি ট্রান্সপোর্টো। এই যে আমরা যখন নাকি কন্ট্রাক্ট ট্রান্সপোর্ট বা ম্যাটচি আমরা ট্রান্সপোর্ট করি, এক্ষেত্রে কোনো কারণে যদি ম্যাটচির কোনো ধরনের ক্ষতি হয়, এই ক্ষতিগুলো এক এক ধরনের ক্ষতিকে এক একভাবে হচ্ছে সংজ্ঞায়িত করা হয়েছে বা ডেফিনেশন করা হয়েছে। এই যে এই তিনটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে দোমান্দা আসেই ভাই। ওকে, আমাদের এভাবে দোমান্দাটা আসে যে কোনো মালামাল যদি হচ্ছে এরকমভাবে নষ্ট হয়ে গেছে, তাহলে এটাকে আমরা কি ধরনের ক্ষতি বলবো। ওকে, সেক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে, ফার্স্ট আমরা পাই যে পেরদিতা তোতালে, অর্থাৎ পুরোপুরি হচ্ছে মালামাল নষ্ট হয়ে গেছে। এই যে পেরদিতা তোতালে যে শব্দটা বা আমাদের যে কথাটা, এটা দিয়ে কি ইন্ডিকেট করে, বলে লা মানকাতা riconsegna delle merci al destinatario nel luogo di destinazione। অর্থাৎ যদি কোনো কারণে, যে কোনো কারণ হইতে পারে, আমাদের সঠিক সময় আমরা হচ্ছে পৌঁছাই নাই, অথবা হইতে পারে আমরা যেই মালামালটা পৌঁছায় দেওয়ার কথা ওই মালামালটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। সো এরকম যখন হয় যে ডেস্টিনেটারি, অর্থাৎ যার কাছে মালামাল পৌঁছে দেওয়ার কথা, তার স্থানের মধ্যে যদি আমরা সঠিক সময়ে না নিয়ে যেতে পারি, বা আমরা যদি কনসিডারে না করি, এই যে মানকানসা, এই যে আমাদের যে গ্যাপটা, এই গ্যাপটাকে বলা হয় হচ্ছে পেরদিতা তোতালে, অর্থাৎ টোটাল হচ্ছে কি আমরা হারাইছি, কন্ট্রাক্টটা পুরোপুরি আমরা মেনে নেই নেই। ওকে, পেরদিতা পার্শিয়ালে কথা দিয়ে বোঝা হচ্ছে পার্শিয়াল, আমরা সবসময় বলি না যে পার্শিয়ালিটি করছে, মানে কি একজনের পক্ষে একটু বেশি চলে গেছে কি, এরকমভাবে বোঝায় যে 60-40%। ঠিক আছে, সো পার্শিয়ালি বোঝালে কথাটা দিয়ে ইন্ডিকেট করে আংশিক।
যে প্যারদিতা পার্সিয়ালের ক্ষেত্রে ইন্ডিকেট করে যে কোনো কারণে যদি আমরা যেই ম্যাট্রিটা বহন করতেছি ওর পেজও ডিমিনিউট হয়েছে, কমে গেছে, অথবা মিজুরা ছোট হয়ে গেছে বা নুমেরও কমে গেছে, এই ধরনের যখন নাকি কোনো ধরনের ম্যাট্রির মধ্যে সমস্যা দেখা দেয়, সেক্ষেত্রে ওই কথাটাকে বলা হয়, সংজ্ঞায়িত করা হয় যে প্যারদিতা পার্সিয়ালে হিসাব করার। প্যারদিতা পার্সিয়ালে অর্থাৎ আংশিক ক্ষতি হয়েছে বা আংশিক আমরা হারাইছি বা আংশিক হচ্ছে নষ্ট হয়েছে। প্যার আবারিয়ার ক্ষেত্রে ইন্ডিকেট করে হচ্ছে নষ্ট। ওকে, এক্ষেত্রে বলে যে un alterazione della qualità interne ed esterne delle merci, অর্থাৎ একটা মালামালে দেখা গেল কোনো কারণে তার ভিতরে এবং বাহিরে দুই দিকেই যে কোনো ক্ষেত্রে চিন্তা করেন পুরোপুরি আলতেরাশন অর্থাৎ পুরোটাই নষ্ট হয়ে গেছে, সেক্ষেত্রে ইন্ডিকেট করা হয় হচ্ছে কমে প্যার আবারিয়া। এবং প্যার আবারিয়ার ক্ষেত্রে আমাদের দেখা যায় যে মালামালটা আমরা বহন করতেছি ওইটার যে ভালোরে অর্থাৎ মূল্যটা সেটা কি হবে, ডিমিনিউশন অর্থাৎ কমে যাবে। সো এই তিনটা কথা খুবই গুরুত্বপূর্ণ, প্যারদিতা টোটালে, প্যারদিতা পার্সিয়ালে, আর একটা হচ্ছে প্যারদিতা আবারিয়া। নর্মালভাবে একদম সহজভাবে বোঝা যায়, প্যারদিতা টোটালে যখন বলবে অর্থাৎ টোটাল নষ্ট হয়ে গেছে, বা আমরা কি হচ্ছে আমরা ওই যে যেই জায়গায় পৌঁছায় যাওয়ার কথা, মালামাল নিয়ে যাওয়ার কথা, ওইখানে আমরা যাইতেই পারি নাই। এই কারণে কিন্তু এখানে বলছে যে ডেস্টিনেশনের মধ্যে আমরা আসিই নাই, মানকাতা অর্থাৎ ডেস্টিনেশনের মধ্যে আমরা যেতেই পারি নাই, তার মানে সেক্ষেত্রে পুরোপুরি আমরা বোঝাই ইন্ডিকেট করে প্যারদিরে করছি। প্যারদিতা পার্সিয়ালের ক্ষেত্রে আমাদের বোঝায় যে আংশিক ক্ষতি হয়েছে। আংশিক ক্ষতি হয়েছে কি, যেমন শাকসবজির ক্ষেত্রে চিন্তা করেন, শাকসবজি যখন নাকি আপনার ক্ষেতের থেকে জমি থেকে উঠায় নিয়ে আসে, বা যেই আমাদেরকে মালটা রিসিভ করছে যার কাছ থেকে, ওর কাছ থেকে নিতে নিতে কিন্তু যতক্ষণ সময় লাগুক ডেস্টিনেশনে যাওয়ার ক্ষেত্রে দেখা যায় ফ্রিজের ঠান্ডা ইয়ার কারণে বা যে কোনো কারণে পানি শুষে যাওয়ার কারণে ওর আকার অথবা ওজন কমে যায়। এই যে আংশিক যেই আমার মানকাংসাটা দেখা দেয় সেটা হচ্ছে পেজো, নাম্বার অথবা আকারের ক্ষেত্রে, এইটাকে বলা হয় প্যারদিতা পার্সিয়ালে। আর প্যার আবারিয়ার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে পুরা মালামালটাই নষ্ট হয়ে গেছে, পচে গেছে। ঠিক আছে, এরকম না যে সি আপনার হালকা একটু ওজন কমছে বা হালকা একটু চুপসাই গেছে, এরকম না। প্যার আবারিয়ার ক্ষেত্রে বোঝা হচ্ছে পুরা মালামালটাই যখন আলতেরাশন হয়ে গেছে বা পুরোপুরি তার মধ্যে একটা ত্রুটি দেখা দিচ্ছে যেটা আর ব্যবহারযোগ্য না, এবং এর ফলে হচ্ছে কি তার ভালোরে অর্থাৎ মূল্যই পুরোপুরি কমে গেছে, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করা হচ্ছে প্যার আবারিয়া। এই যে তিনটা যেটা দেখতেছি, প্যারদিতা টোটালে, প্যারদিতা পার্সিয়াল এবং আবারিয়া, এই তিনটার থেকে কিন্তু যে কোনো একটা একটা দোমান্দা আসে, ইন্ডিকেট করবে যে প্যারদিতা টোটালে ইনটেন্ডে অর্থাৎ প্যারদিতা টোটালে দিয়ে কি ইন্ডিকেট করা হয়। দেখা যাবে আমাদের প্যারদিতা পার্সিয়ালের কথা বলে দিচ্ছে বা প্যারদিতা আবারিয়ার কথা বলে দিচ্ছে। সো প্রত্যেকটা এই তিনটা আমাদের মনে রাখতে হবে। প্যারদিতা টোটালের ক্ষেত্রে আমাদের বলে মানকাংসা ডেস্টিনেশনে, প্যারদিতা পার্সিয়ালের ক্ষেত্রে বলে আমাদের পেজও কমবে, মিজুরা কমবে, নুমেরও কমবে, আর আবারিয়ার ক্ষেত্রে আমাদের বলবে হচ্ছে আলতেরাশনে ইন্টারনে এক্সটার্নে দিলা ম্যাচ এবং ওর ভালোরে কমবে। এভাবে হচ্ছে এক একটা শব্দ দিয়ে আমরা মনে রাখতে পারি। প্যারদিতা টোটালে সো মানকাতা কনসেনিয়া। ওকে, প্যারদিতা পার্সিয়ালে পেজো, নুমেরো, মিজুরা, রিদুসে, অর্থাৎ কিছু ক্ষতি হয়েছে, আংশিক ক্ষতি হয়েছে, পুরোপুরি ক্ষতি না। আর আবারিয়ার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আলতেরাশনে তুত্তো ইন্টারনো এক্সটার্নো, অর্থাৎ একটা কোনো যে ম্যাচ যদি চিন্তা করি বা একটা ফলের কথা চিন্তা করি, ওর ভিতরেও নষ্ট হয়ে গেছে, বাইরেও নষ্ট হয়ে গেছে। ঠিক আছে, ওটার মানে কি খাওয়ার যোগ্যই না, পুরোপুরিভাবে সে নষ্ট। সেক্ষেত্রে ওর অবশ্যই ভালোরে কমে আসবে। ঠিক আছে, যে খাবারের ভিতরে বাইরে নষ্ট হয়ে গেছে, ওর পুরোপুরি নষ্ট, সেক্ষেত্রে হয়তো আপনার কি ওর যে মূল্যটা ওটা কিন্তু কমে যাবে, ওর আর ওই মূল্য থাকবে না যেই মূল্যটা হচ্ছে ভালো অবস্থায় ছিল। সো এভাবে হচ্ছে আমাদের তিনটা সেট করা হয়েছে যে কোনটা দিয়ে কোনটা আমার ইন্ডিকেট করে। এছাড়া আমাদের আছে আরেকটা যে কনসিনার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে কন্ডিশনের ক্ষেত্রে, যেটা নাকি হচ্ছে রিতার্দো মানে আমরা জানি যে লেট, যখন নাকি দেখা গেল আমরা যখন পারতে দিল ব্যর্থরে, অর্থাৎ আমরা যারা কোম্পানি আছি বা আমরা যারা আন্ডারে কাজ করব, আমাদের যে গাড়ি কোনো কারণে দেখা গেল যে যেই কন্ট্রাক্টটা করছি ওই কন্ট্রাক্ট অনুযায়ী যদি কনসিনারে না করতে পারি বা কন্ট্রাক্ট মেনে চলতে না পারি, mancato rispetto del contratto, সেক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করা হয় কমে রিতার্দোর ক্ষেত্রে হইতে পারে কি
যে আপনি হয়তো জ্যামে পড়ে গেছেন, ট্রাফিক জ্যামে পড়ছেন, এই কারণে আপনি সময়মতো পৌঁছাতে পারেন নাই, ঠিক আছে? বা আপনার কোনো কারণে ভেহিকুলও চলানো অবস্থায় কোনো জায়গায় থামছিলেন, ওই জায়গার মধ্যে হয়তো রাপ্পিনা হয়েছে বা চুরি হয়েছে, ঠিক আছে? এই কারণে হচ্ছে কি আপনি আপনার মালামাল যে ব্যর্থের এই মিতেন্তের কাছ থেকে নিছেন ডেস্টিনেশনের কাছে পৌঁছাইতে পারেন নাই, এইটাকে বলা হয় হচ্ছে রিতার্দো। ওকে, সো টোটাল আমরা চারটা পাচ্ছি, একটা পের্দিতা টোতালে, পের্দিতা পার্সিয়ালে, আভারিয়া, রিতার্দো। পের্দিতা টোতালে আর পার্সিয়ালের ক্ষেত্রে অনেকটা একই রকমভাবে আসে। টোতালের ক্ষেত্রে হচ্ছে কি আমরা ডেস্টিনেশনের মধ্যে যাই নেই, পৌঁছাইতেই পারি নাই। ওকে, পের্দিতা পার্সিয়ালে ডেস্টিনেশনে গেছি, কনসেনারে করছি, কিন্তু যে মালামালটা ওটার পেজও নুমেরো এবং হচ্ছে মিজুরা ডিমিনিট হয়েছে, কমে গেছে। আবারিয়া ক্ষেত্রে ইন্ডিকেট করে যে পুরোপুরি নষ্ট। আবারিয়া বা গুয়াস্ত দিয়ে কি বোঝায়, নষ্ট হয়ে গেছে, ওটার আর কোনো ভালোরে নাই। রিতার্দোর ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে আমাদের যে কন্ট্রাক্টটা দিছিল, যে কন্ট্রাক্টের মধ্যে যে কন্ডিশন ছিল, ওই কন্ডিশনটা আমরা হচ্ছে রিসপেক্ট তারে করতে পারি নাই। এরকম না যে আমাদের মালামাল নষ্ট হয়ে গেছে বা আমরা ওটা রিসপেক্ট হয়, অর্থাৎ হয়তো একটা সময়ের মধ্যে আমাদের পৌঁছানোর কথা ছিল, ওই সময়ের মধ্যে পৌঁছাতে পারিনি। এর পিছনে বিভিন্ন কারণ থাকতে পারে, ট্রাফিক জ্যাম থাকতে পারে, গাড়ি নষ্ট হয়ে গেছে, এটা হইতে পারে, ঠিক আছে, বা মালামাল চুরি হয়েছে, এইগুলো দিয়ে আমাদের রিতার্দো ইন্ডিকেট করে থাকে। ওকে, আমাদের যখন নাকি কোনো ধরনের দান্নি আমরা হয়, ঠিক আছে, যেটা নাকি আমাদের কুস্তু দিয়া, অর্থাৎ আমাদের যেই মিত্রের কাছ থেকে মালামাল নিয়েছি আরেকজনের কাছে পৌঁছা দেওয়ার কথা। ওকে, সেই ক্ষেত্রে দেখা গেল যে আমাদের নিজস্ব নিজের কাছ যার কাছ থেকে মাল নিয়েছে, মাল নেওয়ার পর যখন নাকি আমাদের কাছে আসে, ওই অবস্থায় যদি কোনো ধরনের ক্ষতি হয়, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের এই যে কন্ডুচেন্তে বলেন বা ভেতরে যারা আছি তারা হচ্ছে রেসপন্সাবিলে থাকি ওইটার ক্ষতিপূরণ দেওয়ার জন্য। অথবা আমাদের ক্ষতিপূরণ দেওয়ার পরে ওই ক্ষতিপূরণ না দিলেও ওই ধরনের যে মালামালটা হচ্ছে আমাদের ডেস্টিনেটরের কাছে পৌঁছে দেওয়ার কথা, আমাদের হচ্ছে পৌঁছাই দিতে হবে, যেভাবে আমরা পাইছি ওভাবে হচ্ছে ফেরত দিয়ে দিতে হবে। ওকে, নর্মালভাবে এই যে আমাদের একটু আগে যেটা দেখলাম, পের্দিতা তোতালে, পের্দিতা পার্সিয়ালে, পের্দিতা আবারিয়া এবং হচ্ছে রিতার্দো, এগুলোর ক্ষেত্রে আমাদের এই যে যেটা নাকি পের্দিতা বা আবারিয়ার ক্ষেত্রে কিছু কিছু সেক্টর বলে, যেগুলোর কারণে হচ্ছে আমরা এরকম রিতার্দো হইতে পারে। ওকে, যেমন কাজো দি ফোর্তুইতো অথবা ফোর্সা মাজ্জোরে, এক্সাম্পল হচ্ছে রাপিনা, একটু আগে যেটা বললাম, যদি কোনো কারণে দেখা গেল ডাকাত দিয়েছে, চুরি হয়েছে, এই কারণে হচ্ছে আমরা মালামাল পৌঁছাইতে পারি নাই। ওকে, পই বি নাম্বার বলে নাতুরা ও আই বিসি দিলে কজ স্টেসে দা লোরো ইমবালাজ্জো। ইমবালাজ্জো মানে কি, এই যে প্যাকেজিং, প্যাকেজিং করার ক্ষেত্রে দেখা গেল যে এটা এরকমভাবে প্যাকেজিং করছে, ও ন্যাচারালি ওই মালটা হচ্ছে ভিতরে ওই প্যাকেজিংয়ের ভিতরে নষ্ট হবে, বা কোনো কারণে প্যাকিং করার কারণে, ভুলভাবে প্যাকিং করার কারণে দেখা গেছে যে ভিতরে মালটা নষ্ট হয়ে গেছে। এগুলাকে আমরা কমে রিতার্দো হিসাবে আমরা বলে থাকি। ওকে, পই 3 নম্বর আমাদের বলে আ ফাত্তো দেল মিতেন্তে ও আ কৈলো দেল ডেস্টিনাতারিও। কোনো কারণে আমাদের যে মালামালটা আমরা রিসিভ করতেছি মিতেন্তে, অর্থাৎ যার কাছ থেকে একজনের কাছ থেকে রিসিভ করতেছি আরেকজনের কাছে পৌঁছাইতেছি ডেস্টিনাতারিও, হইতে পারে মিতেন্তে অথবা ডেস্টিনাতারিও, দুইজনের মধ্যে যে কোনো একজনের কাছে আমাদের যে ম্যাটচিটা আছে ওইটা হচ্ছে দান্নি হয়েছে বা নষ্ট হয়েছে। আমরা যখন নাকি রিসিভ করতেছি, রিসিভ করার সময় আমি দেখছি যে মালামালটা নষ্ট বা কোনো কারণে হচ্ছে এটার মধ্যে ক্ষতি হয়েছে, যদি আমরা কন্ডুচেন্ট হিসাবে ওইটা ভেরিফিকারে না করি বা ইন্ডিকেট না করি আমাদের যে কোম্পানি আছে কোম্পানির কাছে, আমরা যদি জাস্ট ফিনমারে করে নিয়ে আসি যে সি 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 বলে, তাহলে কিন্তু ওই মালামালটা আমাদের ধরে নেওয়া হবে কমে ভালো, এবং ডেস্টিনেটরের কাছে পৌঁছে দিতে হবে হচ্ছে ভালো অবস্থায়। সো এ কারণে যখনই আমরা হচ্ছে মিতেন্তের কাছ থেকে যে কোনো ম্যাচই রিসিভ করব, রিসিভ করার ক্ষেত্রে আমাদের কিন্তু হচ্ছে রেসপন্সিবিলিটি থাকে যে ওই ম্যাচটিটা ভালোভাবে কারিকারি করা হচ্ছে কিনা, বা ম্যাচটি যে স্থাত অবস্থা যুক্ত আছে কিনা, যেভাবে হচ্ছে আমাদের কন্ট্রাক্টর মধ্যে লেখা আছে। ভেরিফিকেশনে অর্থাৎ ভেরিফিকারে করে তথ্য ভালো করে দেখে ইন্সপেকশন করে তারপর হচ্ছে কি আমাদের ফিরমারে করে আসতে হবে ওই কন্ট্রাক্টর মধ্যে। এবং যখনই ফিরমারে করব তখনই বলতে কি বোঝায় যে আমাদের হাতে মালামালটা দিয়ে দিচ্ছে, এখন এটা আমাদের ডেস্টিনেশনের মধ্যে পৌঁছে দেওয়া হচ্ছে আমাদের রেসপন্সাবিলিটা, দায়িত্ব। ওকে, রেসপন্সাবিলিটা del conducente durante il trasporto। আমরা যখন নাকি ট্রান্সপোর্ট করব, ট্রান্সপোর্ট অর্থাৎ যখন নাকি আমরা বহন করে নিয়ে যাচ্ছি, সেক্ষেত্রে কন্ডুচেন্টের কী কী রেসপন্সিবিলিটি থাকে।
First যে রেসপন্সাবিলিটি বলে যে conducenti dei veicoli adibiti al trasporto di cose, ড্রাইভার যারা নাকি হচ্ছে মালামাল বহন করে ট্রান্সপোর্ট করে কমে কন্ত তেরছে অর্থাৎ থার্ড পার্টি হিসাবে কমে আমি আমার নিজের দিতা না, আমরা হচ্ছে কি অন্য কারো হয়ে অটো ট্রান্সপোর্টার হিসাবে হচ্ছে কাজ করতেছি কন্ত তেরছে অর্থাৎ থার্ড পার্টি হিসাবে। ওকে, সেক্ষেত্রে অবশ্যই কন্দুচেন্টের কি করতে হবে, যখন নাকি সে ট্রান্সপোর্ট করবে তার কন্দুচেন্টের জন্য হচ্ছে অব্লিগো বাধ্যতামূলক তার যেই ডকুমেন্টগুলো হচ্ছে ঈদনীয় যুগপু যেই সঠিক যেই ডকুমেন্টগুলো এগুলো হচ্ছে তার যে ভেহিকুলি বর্দ আছে এটার মধ্যে টেনেরে করতে হবে, রাখতে হবে। এবং বলছে dimostrare il titolo in base al quale prestano servizio preso il vettore, এবং এই যে ডকুমেন্টগুলো আছে গাড়ির যে ডকুমেন্ট মালামালের যে ডকুমেন্ট তার কন্দচেন্টে যার নিজস্ব যে ডকুমেন্ট অর্থাৎ কাতেন্তিটা যদি চিন্তা করেন, তারপরে পাতেন্তে, ঠিক আছে, ভেহিকুলের ক্ষেত্রে কাতে চিরকুলাসিওনে, তারপরে মালামালের ক্ষেত্রে মালামালের যে কন্ট্রাক্ট, এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের ভেহিকুলের মধ্যে অবশ্যই রাখতে হবে। ওকে, কন্দুচেন্তে যদি দেখা গেল যে ইউনিয়নে এরোপার চিতাদেন্সা হয়, ইউরোপিয়ান ইউনিয়নের সিটিজেন হয়, সেক্ষেত্রে তার ক্ষেত্রে কাতেন্তিতাই পস্ত, অন্য কিছু দরকার নাই। কিন্তু যদি দেখা গেল যে কন্দুচেন্তে হচ্ছে চিতাদিনী এক্সট্রা কমিউনিটারিয়া অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়নের সে সিটিজেন বা চিতাদেন্সা না, সেক্ষেত্রে তার কি ব্যবহার করতে হবে, তার নিজস্ব যে প্রেমিসের সৌজন্য কাতেন্তিতা কুইজে ফিসকালে এটা তো তার সাথে থাকতে হবে, সাথে হচ্ছে আরেকটা ডকুমেন্ট থাকতে হবে যেটাকে বলা হয় আতেস্তাতো দেল কন্দুচেন্তে। আতেস্তাতো দেল কন্দুচেন্তে এটা কি? এটা হচ্ছে একটা কাগজ যেখানে হচ্ছে যেই কাগজটা আমরা যাদের আন্ডারে কাজ করব ওই কোম্পানির যে মালিক আছে সে হচ্ছে তার ফিরমারের তিম্র সিল যা যা আছে সব কিছু সহ এই কাগজটা আমাদের দিবে, এবং এই কাগজের মধ্যে আমাদের নাম লেখা থাকবে, আমাদের পাতেন্টার যা যা ডিটেলস আছে এগুলো লেখা থাকবে, আমাদের নর্মাল যে ডকুমেন্টের কাতেন্টার যে ডিটেলসগুলো আছে এগুলো হচ্ছে লেখা থাকবে, এবং এটাও লেখা থাকবে যে আমি ওই সেক্টরে ওই কোম্পানিতে কী হিসাবে কাজ করি, কতদিন পর্যন্ত কন্ট্রাক্ট। ওকে, সো যতদিন পর্যন্ত আমার কন্ট্রাক্ট থাকবে অতদিন পর্যন্ত হচ্ছে কি এই আতেস্তাদের কন্ট্রাক্টের ভ্যালিডিটাও থাকবে। এবং মনে রাখতে হবে যারা নাকি চিত্তাদিনী এক্সট্রা কমিউনিটারি অর্থাৎ যারা নাকি ইউরোপিয়ান ইউনিয়নের এই সিটিজেন না নাগরিক না, তাদের ক্ষেত্রে যখন নাকি ট্রান্সপোর্ট করতেছে ট্রান্সপোর্ট করার সময় তাদের এই আতেস্তাতো দেল কন্দুচেন্তের যেই সার্টিফিকেটটা বা আতেস্তাতো অর্থাৎ অ্যাটেস্টেড পেপারটা এটা কিন্তু তার ভেহিকুলের মধ্যে রাখতে হবে বা থাকবে। ওকে, attestato del conducente কোনো স্কাদে নাই, স্কাদেন্সা আছে ফিনে রাপোর্টো del lavoro, অর্থাৎ যতদিন পর্যন্ত আপনার কন্ট্যাক্ট অতদিন পর্যন্ত হচ্ছে কি এই attestato del conducente এটা হচ্ছে মেয়াদ থাকে। আপনি যদি কোনো কারণে ওই দিকটা ছেড়ে চলে আসেন বা ওই কোম্পানির টার্গেট না কাজ করেন সেক্ষেত্রে কিন্তু ওরা আপনার থেকে এই attestato del conducente নিয়ে নেবে, ঠিক আছে, আবার নতুন কোম্পানিতে ঢুকলে আবার নতুনভাবে হচ্ছে দিবে। সো আমাদের মনে রাখতে হবে যখন নাকি আমরা কন্ত ট্যাক্স হিসেবে অটো ট্রান্সপোর্টার হিসেবে কাজ করব, আমাদের যে নর্মাল ডকুমেন্টগুলো আছে ভেহিকুলি ডকুমেন্ট ইভেন ম্যাচির ডকুমেন্টের সাথে সাথে হচ্ছে কি যারা নাকি আমরা চিটাদিনী এক্সট্রা কমিউনিটারি আছি তাদের জন্য আতেস্তাতো দেল কন্দুচেন্তে নামে একটা কার্তা বা সার্টিফিকেটও লাগবে। ওকে, আমাদের কন্দুচেন্তেরা যখন নাকি এই যে কন্ত ট্যাক্স হিসাবে আমরা ট্রান্সপোর্ট করি সেক্ষেত্রে ইমপ্রেজা দি ট্রান্সপোর্ট অর্থাৎ ট্রান্সপোর্ট যে কোম্পানি আছে ওরা কি করবে, এই যে আমরা যারা ল্যাবরেটরি ডিপেন্ডেন্টই থাকবো তাদেরকে অরিজিনালে অথবা কপিয়া আউথেন্টিকাতা দেল কন্ট্রাত্তো দি লাভোরো, এই যে কন্ট্রাক্ট লাভোরো যে কন্ট্রাক্টটা আছে ওইটার অরিজিনাল অথবা ফটোকপি বলা না, এটাকে বলা হয় কপিয়া আউথেন্টিকাতা, অর্থাৎ মেইন যে কন্ট্রাক্ট লেটারটা আছে ওইটারই একটা কপি কিন্তু ওটার উপর হচ্ছে কি সিল দেওয়া থাকবে, সিগনেচার করা থাকবে। এই যে কাগজটা অথবা উলটিমা বুস্তাপাগা আমাদের যে লাস্ট বুস্তাপাগা এইগুলো হচ্ছে কি আমাদের ভেহিকুলের মধ্যে রাখতে হবে কন্দুচেন্তের জন্য, যখন নাকি কন্দুচেন্তে সে কনসিনারে করবে বা গুইদারে করার সময়। এবং যদি কোনো কারণে পুলিশ আমাদের কাছে এগুলো রিকিয়ে করে অর্থাৎ চায় সেক্ষেত্রে তাদেরকে আমাদের দেখাইতে হবে। সো আমাদের নর্মালভাবে আসতেছে কি যে আমরা যেই এক্সট্রা কমিউনিটারি যা চিতাদিনী আসি তাদের ক্ষেত্রে অন্যান্য ডকুমেন্টের সাথে সাথে attestato del conducente রাখতে হবে। ওকে,
পই আমাদের যে কন্ট্রাক্ট লেটার লাবোরের যে কন্ট্রাক্ট লেটারটা আছে ওইটা অরিজিনালে অথবা কপি অথেন্টিকাত অর্থাৎ ফটোকপি, কিন্তু ওটার হচ্ছে সিল সাপোর্ট দেওয়া আছে, অ্যাটেস্টেড করা একটা রাখতে হবে। ইভেন উলটিমা বুস্তাবাগা অর্থাৎ লাস্ট যে বুস্তাবাগাটা আছে, উলটিমো মেজর যে বুস্তাবাগাটা, ওটা হচ্ছে আমাদের সাথে রাখতে হবে। তার কারণে কেন, যে যখন কন্ট্রোল করবে তখন হচ্ছে বুঝতে পারবে যে আপনি এই কোম্পানিতে এই কোম্পানির ডিপেন্ডেন্ট হিসাবে কাজ করতেছেন, কন্ট্রাক্ট আপনার কতদিন আছে, সেই হিসাবে আত্মীয় কন্ডুচেন তো কতদিন দেওয়া আছে, এবং লাস্ট যে বুঝতে পারবে ওটাও দেখবে। কারণ কি, ওইখানের মধ্যে ওরারিও লেখা থাকবে যে আপনি কত ঘন্টা হচ্ছে কাজ করছেন, বা আপনার কন্ট্রাক্টটা কী স্টাইলের। যেমন ওই যে আপনাদের অনেকেই বসি যে পাতিনদার ছিঁড়েও ইচ্ছা করলে কী করতে পারবো, আমরা কামিও চালাতে পারবো, যে কোনো কোম্পানিতে কাজ চাকরি করতে পারবো বা গুজারও করতে পারবো, কোনো সমস্যা নাই। ডিপেন্ডে করে হচ্ছে কীভাবে কন্ট্যাক্ট করছে। সো এই কন্ট্রাক্ট দি লাবোরের ক্ষেত্রে ওই কন্ট্রাক্ট দি লাবোরের মধ্যে হচ্ছে ইন্ডিকেট করা থাকে যে আপনার কী ধরনের কন্ট্রাক্ট করা আছে। যদি আমরা কমে অটো ট্রান্সপোর্টার হিসাবে কাজ করি, সেক্ষেত্রে ওই যে কন্ট্রাক্টের মধ্যে লেখাই থাকবে যে অটো ট্রান্সপোর্টার, তখন যা হচ্ছে আমাদের ছিকুচ্ছি লাগবে। ঠিক আছে, যদি আমাদের না লেখা থাকে যে অটো ট্রান্সপোর্টারে, নর্মালভাবে লেখা থাকে যদি মনে করেন ম্যাগাজিনিয়ারি বা ডিপেন্ডেন্টি, সেক্ষেত্রে কিন্তু আর কিছু লাগতেছে না। তো এই কারণে এই কন্ট্রাক্ট দি লাবোরোটার যে কপি আছে বা অরিজিনাল আছে, এটা হচ্ছে আমাদের বিক্রম রাখতে হয়, কারণ পুলিশ অনেক সময় কন্ট্রোল করতে পারে, কন্ট্রোল করলে তারা হচ্ছে দেখবে। এবং উলটিমা বুস্তাবাগা অর্থাৎ লাস্ট বুস্তাবাগাও আমাদের চায়। ওকে, responsabilità del conducente relativamente al trasporto, অর্থাৎ ট্রান্সপোর্ট করার সময়, ট্রান্সপোর্ট যখন করি আমরা, সেক্ষেত্রে এই ট্রান্সপোর্টের সাথে সংশ্লিষ্ট রিলেটিভও অর্থাৎ সম্পর্ক তৈরি করে কন্ডুচেন্টের কিছু রেসপন্সিবিলিটি থাকে। নর্মালি ডকুমেন্টেশনে যেগুলো আছে ওগুলো হচ্ছে সবগুলো আমাদের রাখতে হয়, ব্যক্তিগত যে ডকুমেন্টগুলো আছে ড্রাইভারের। ইভেন ম্যাচির ডকুমেন্টও আমাদের রাখতে হয়, যেটাকে বলা হয় ডকুমেন্টো দি ট্রান্সপোর্টো, ডকুমেন্টো দি ট্রান্সপোর্টো অর্থাৎ ট্রান্সপোর্ট করার ডকুমেন্ট। যেটা একটু আগে বললাম যে আমরা যখন নাকি মিতেন্তের কাছ থেকে মালামাল নিয়ে ডেস্টিনেটরের কাছে পৌঁছায় দিব, যখনই মিতেন্তের কাছে মালামাল নিব তখন হচ্ছে ও একটা কপিয়া দিবে, ওই কপিয়ার মধ্যে সব ধরনের ডিটেলস লেখা থাকবে, কার থেকে মালামাল নিচ্ছেন, কার কাছে পৌঁছায় দিবেন, কখন নিয়েছেন, কত তারিখে নিয়েছেন, কি কি মালামাল নিয়েছেন, ওই মালামালের ওজন কত, তুত্ত ডিটেলস। ইভেন ওইখানে এটাও সব লেখা থাকে যে এটা কি পাগামেন্তো নাকি পাগামেন্তো না, পাগামেন্তো কি সাথে সাথে দিবে নাকি পরে দিবে, অর্থাৎ আপনার মিতেন্তের কাছ থেকে কে পাগারে করছে, এই যে ট্রান্সপোর্টটা করতেছেন, ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে কে করতেছে, মিতেন্তে পাগারে করে ফেলছে নাকি আপনি এই যে ডেস্টিনেটরি আছে ডেস্টিনেটার কাছে যখন নাকি যে পৌঁছাবেন এরপরে হচ্ছে ও টাকা দিবে। আপনাদের মনে আছে কিনা, আমার কাছে মনে আছে, ঠিক আছে, আমার অনেক আগে দেখা গেছে আমার মামারা আপনার সিঙ্গাপুরে থাকতো, বা অনেক সময় দেখা যেত অনেক অনেক জায়গা থেকে হচ্ছে চিঠি পাঠাইতো। তো যখন নাকি চিঠি পিয়ন নিয়ে আসতো, সেক্ষেত্রে অনেক চিঠি আসছিল যে ওগুলোর মধ্যে স্ট্যাম্প লাগানো থাকতো, ওগুলোর ক্ষেত্রে কোনো পে করা লাগতো না। কিছু কিছু চিঠি ছিল হচ্ছে সাদা খামের মধ্যে আসতো, যেগুলোর মধ্যে হচ্ছে আমাদের দেখা যায় স্ট্যাম্প লাগানো থাকতো না, বা ওগুলোর জন্য হচ্ছে এক্সট্রা চার্জ দিত। সো ও তখনই হচ্ছে চিঠিটা দিত আমাদের, যখন নাকি হয়তো 15 টাকা, তখনকার সময় 15 টাকা বা 12 টাকা বা 9 টাকা হইতো, 9 টাকা যত দিতাম তখন হচ্ছে কি চিঠিটা দিত। আবার কোনো কোনো সময় দেখা যেত যে চিঠি পাঠাইছে সেই হচ্ছে কি এই যে কস্টটা, এই যে খরচটা পাঠানোর বা পৌঁছানোর, ওটা হচ্ছে সে পে করে দিত। ওকে, ঠিক তেমনি উগুয়ালেভাবে এই যে মালামালের ক্ষেত্রেও এরকম হয়ে থাকে যে কোনো কোনো সময় দেখা যায় মিতেন্তে তার পক্ষ থেকে হচ্ছে সে পে করে দেয় তার ক্লিয়েন্টের জন্য অর্থাৎ ডেস্টিনেটরের জন্য। কোনো কোনো সময় দেখা যায় যে না, সে পে করে না, সে হচ্ছে কি আমাদের কাছে মালামাল দিয়ে দেয়, এবং এখানে লেখাই থাকে যে যেই ডেস্টিনেশন আছে ওর কাছে মাল পৌঁছায় দিবা, তারপর হচ্ছে ও তোমাকে পে করবে। এবং পে হইতে পারে কি নগদ ক্যাশে হইতে পারে আসেনি অর্থাৎ চেকের মাধ্যমে হইতে পারে। ওকে, সো আমরা যখন নাকি এই যে ম্যাচি ট্রান্সপোর্ট করার সময় আমাদের ভেহিকুলিতে কন্ডুচেন্টের ডকুমেন্টের সাথে সাথে যেই ম্যাচির যে ট্রান্সপোর্টর যে কন্ট্রাক্ট, ওইটাও আমাদের ভেহিকুলের মধ্যে থাকতে হবে। এবং এই যে কন্ট্রাক্ট যে ট্রান্সপোর্টর যে কন্ট্রাক্ট, ওইটার মধ্যে অবশ্যই আমাদের প্রোপ্রিয়া ফিরমা থাকতে হবে। এবং এই ফিরমাটা অর্থাৎ সিগনেচার আমরা কী করতে হবে, প্রিমা দেলা পার্টেন্সা অর্থাৎ প্রার্থীরে করার আগেই আমাদের ওই জায়গার মধ্যে ফিরমারে করতে হবে। আমাদের নিচে জায়গায় দেওয়া থাকবে যে ফিরমা del conducente, ফিরমা del vettore, ফিরমা del mittente, ফিরমা del destinatario, অর্থাৎ একটা মালামাল পৌঁছানো এ থেকে জেড পর্যন্ত একদম ফার্স্ট টু লাস্ট একজনের হাত থেকে আরেকজনের হাতে পৌঁছানোর মধ্যে কারা 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 আছে সবার হচ্ছে ফিরমারের জায়গা থাকে। ওকে, কে রিসিভ করছে
সব কিছু একদম পুরোপুরি ডিটেলস আকারে দেওয়া থাকে এবং প্রত্যেকটা সেক্টরে স্লটে স্লটে হচ্ছে আমাদের ফিল্মারে করতে হয়। ওকে, সো আমাদের মনে রাখতে হবে যে ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে কন্ট্রোচেন্টের রেসপন্সিবিলিটি হচ্ছে কি তার ভেহিকুলের মধ্যে সে ম্যাচিটের যেটা হচ্ছে ট্রান্সপোর্ট করতেছে ওইটার কন্ট্রাক্ট দিয়ে ট্রান্সপোর্টে থাকবে এবং ওইটার মধ্যে অবশ্যই প্রিমা দেলা পার্তেসা করার আগেই হচ্ছে ফিল্মারে করতে হবে। পই আমাদের এই যে একটু আগে যেটা বললাম যে অনেক সময় এই যে ট্রান্সপোর্ট করতেছে ট্রান্সপোর্টের যে পাগামেন্টটা এটা দেখা যায় মিতেন্তো পে করে, অনেক সময় দেখা যায় কি কনসিডার করার পরে হচ্ছে পে করা হয়, অর্থাৎ যে ডেস্টিনেটরিও সে পে করে থাকে। সো এই যে মালামাল যে আমরা বহন করতেছি সেক্ষেত্রে এই কারিকোটা হচ্ছে গ্রাবাতো দি কন্ট্রাসেইনোর ক্ষেত্রে ইন্ডিকেট করে যে বলছে il mittente deve ricevere del denaro dal destinatario a fronte della consegna della merce, অর্থাৎ কন্ট্রাসেইনোর ক্ষেত্রে যে ইন্ডিকেট ওটার ক্ষেত্রে আমাদের ইন্ডিকেট করে যে মিতেন্তে যারা আছে বা আমরা যারা ভেতরে আছি আমরা কি করব যখন নাকি পৌঁছাই দিব ডেস্টিনেটরের কাছে সে হচ্ছে আমাদেরকে দেনারও দিব অর্থাৎ পে করবে। ওকে, আরেকটা আছে হচ্ছে ফ্রাঙ্কোর ক্ষেত্রে বলা হয় যে যে মিতেন্তে অর্থাৎ যে নাকি মালামাল পাঠাইতেছে সেই হচ্ছে কি আমাদের ট্রান্সপোর্ট কোম্পানিকে পে করে ফেলছে। সো পে করার বা আপনার এই যে আমরা যে ট্রান্সপোর্ট করতেছি টাকার বিনিময়ে এই টাকাটা কে পে করবে যখন নাকি আমরা দেখা গেলো ডেস্টিনেটরের কাছে পৌঁছাই দিই, সেক্ষেত্রে যখন নাকি ডেস্টিনেটরি আমাদেরকে মাল রিসিভ করার পরে দেনারও দিবে অর্থাৎ টাকা দিবে, সেক্ষেত্রে আমাদের ওই সিস্টেমটাকে বলা হয় হচ্ছে কন্ট্রাসেইনো। আর ফ্রাঙ্কোর ক্ষেত্রে হচ্ছে মিতেন্তে যে আছে সে হচ্ছে আমাদেরকে পে করে বা মিতেন্তে হচ্ছে এই খরচটা বহন করে। এভাবে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। ওকে, কন্ডুচেন্টের একটা রেসপন্সাবিলিটি আছে যে in caso di quanto previsto dal contrassegno stesso senza che sia per lui prevista alcuna indennità percentuale per operazione seguita। ওকে, আমাদের যে যে কন্ট্রাসেইন অর্থাৎ যে নাকি যার কাছে মালামাল পৌঁছাই দিতেছি, পৌঁছে দেওয়ার পরে হচ্ছে সে টাকা দিবে অর্থাৎ ডেস্টিনেটরের থেকে আমরা যে টাকাটা নিব, এই যে টাকাটা নেওয়ার যে ব্যাপারটা এটাও কিন্তু একজন কন্ডুচেন্টের রেসপন্সাবিলে যে সঠিকভাবে টাকাটা বুঝে নেওয়া বা আসে নেওয়া অর্থাৎ চেকটা বুঝে নেওয়া। ওকে, ইভেন কন্ডুচেন্টে সে হচ্ছে কি আলকুনে ইনদেনিতা অর্থাৎ এক্সট্রা মানি এক্সট্রা বকশিস হচ্ছে ডেস্টিনেটরের কাছে চাবে সেটাও সম্ভব না, সেটা চাইতে পারবে না। সো আমাদের কন্ট্রাক্ট ট্রান্সপোর্টের মধ্যে যেটা লেখা আছে ওই পরিমাণ টাকাই হচ্ছে কি আমরা আমাদের ডেস্টিনেটরের কাছ থেকে নিতে পারবো, যে সিস্টেমটাকে বলা হয় হচ্ছে কন্ট্রাসেইনো। ওকে, কন্ডুচেন্টে দেখা গেল কোনো কারণে যদি ভিওলাসিওনে করে durante il trasporto, তো ট্রান্সপোর্ট করার সময় দেখা গেল যে কন্ট্রাক্ট যে নিয়মটা আছে বা আমাদের চলাচল করার যে নিয়ম আছে এইসব আইন যখন নাকি কোনো কারণে ভঙ্গ করে, এর ফলে কিন্তু এই যে রেসপন্সিবিলিটি যেটা হচ্ছে কন্ডুচেন্টের অর্থাৎ কন্ডুচেন্টের দোষ, কিন্তু কন্ডুচেন্টের দোষ হইল যারা নাকি মিতেন্তে আছে অর্থাৎ যার কাছ থেকে আমি মালামাল রিসিভ করতেছি, ডেস্টিনেটরিও যার কাছে পৌঁছাইতেছি, ভেতরে অর্থাৎ যে নাকি আমার যে মালিক বা যে হচ্ছে গাড়ির মালিক, প্লাস কারিকাতরে অর্থাৎ যে নাকি হচ্ছে কারিকারে করে দিছে মালামালটা আমাদের কাছে, এই সবাই কিন্তু ইভেন আমরা কন্ডুচেন্তে, ঠিক আছে, এই যে পাঁচজন ব্যক্তি সবাই কিন্তু যে কোনো ধরনের ভিওলাসিওন হইল অর্থাৎ যে কোনো ধরনের আমরা যদি আইন ভঙ্গ করি চলাচল করার ক্ষেত্রে আমাদের রাস্তার যে কতিচা আছে বা ওজনের ক্ষেত্রে সব ধরনের যে কোনো ধরনের আইন ভঙ্গ হলে সবাই কিন্তু এই শাস্তির হচ্ছে কি সম্মুখীন হয় বা কোর রেসপন্সাবিল হয়, অর্থাৎ সম্মিলিতভাবে দায়িত্ব নিতে হয়। ওকে, সেই ক্ষেত্রে কি কি ভিওলাসিওন হইতে পারে? এক্সাম্পল হিসাবে লিমিটে মাসিমি যে ভ্যালোচিতা, আমাদের যে ভ্যালোচিতা আছে ওটা যদি আমরা মেনে না চলি, সর্বোচ্চ ভ্যালোচিতার যে ব্যাপার আছে, পই ai limiti di carico per il veicolo che conduce, যেটা নাকি হচ্ছে সোব্রাকারিকো অর্থাৎ ওভারলোড নেই। আমাদের খাতার চিকোসের মধ্যে লেখা আছে 7 tonnellata, সেক্ষেত্রে হচ্ছে আমি নিয়েছি 7,5 tonnellate, বলতে রেখি আমি লেজে ভিওলারে করছি। ওকে, পেরিওডি গুইদা অথবা আমাদের যে রিপোজের যে ব্যাপারটা আছে ওইটা যে স্পেসিফিক অর্থাৎ নির্দিষ্ট নিয়ম আছে এটা যদি আমরা মেনে না চলি তার ফলে আমরা কি করি যে ভিওলাসিওনে করি অর্থাৎ আইন ভঙ্গ করি।
সো আমাদের দেখা গেল লিমিটে মাসের মধ্যে ভ্যালোচিতা মানি নাই, তারপরে কারিকর ক্ষেত্রে ওভারলোড দিয়েছি, বা হচ্ছে আমরা গুইদা করার যে টেম্পো আছে, ডিপোজো করার যে মিনিমাম সময় আছে, এগুলো যদি মেনটেন না করি, এগুলোর কারণেও কিন্তু হচ্ছে আমাদের কোনো আইন ভঙ্গ করা হয়, এবং এর ফলে যে শাস্তিটা স্যাংশনে হবে, এটা কিন্তু সবাইকে হচ্ছে কি রেসপন্সিবল নিতে পারে, সবাই দায়িত্ববোধ করবে। এখন আমরা বলতে পারি যে ওকে গুইদারে করছি তো হচ্ছে আমি, সো আমি যখন গুইদারে করছি সেক্ষেত্রে হচ্ছে কি আমি ভ্যালোচিতা মানি নেই, ঠিক আছে, 90-এর উপরে গেছি, তো সেক্ষেত্রে তো কন্দুচেন্তের হচ্ছে মূল হওয়ার কথা বা কন্দুচেন্তের পুন্তি কাটার কথা না, এক্ষেত্রে সবাইকেই হচ্ছে এটার মধ্যে ফালায়। কারণ যদি শুধুমাত্র ড্রাইভারের উপরে হচ্ছে এই যে দোষগুলো আছে, দোষের জরিমানা দেওয়া বা আপনার শাস্তি দেওয়া হইতো, তাহলে ড্রাইভারের উপর অনেক প্রেশার পড়ে যেত। যারা ভেতরে আছে অর্থাৎ যারা মালিক, তারা হচ্ছে সবসময় এই ধরনের মূলতা বা এই ধরনের যেই ক্ষতিগুলো হয় এগুলোর থেকে এড়া যেত, এবং ড্রাইভারকে বলতো কি প্রেশার দিত যে তুমি বেশি ভ্যালোসিটিতে যাও তাড়াতাড়ি আসো, আবার আরেক জায়গায় কনসেন্ট্রেট করো। এর ফলে যে ড্রাইভারের বা আমরা যারা কন্ডিশনতে আছি, আমাদের যেই সার্বিক যে নিরাপত্তা বা স্বাস্থ্যের যে ব্যাপার, এগুলোর উপর হচ্ছে চাপ পড়তো, এগুলো আমরা মেনটেন করতে পারতাম না, এতে আমাদের ক্ষতি হইত। এই কারণে যে কোনো ধরনের যদি আমরা ভিওলারি করি, আইন ভঙ্গ করি, এটা হচ্ছে কি সবার মধ্যে ভাগ করে দিস, সবাইকে এটা দায়িত্ব নিতে হবে। ওকে, এক্ষেত্রে মিতেন্তে বলতে যার কাছ থেকে হচ্ছে আমরা মাল রিসিভ করি, অর্থাৎ যে হচ্ছে প্রেরক, ডেস্টিনাতারিও প্রাপক, যার কাছে আমরা মালামাল পৌঁছাই দিব। ভেত্তরে বলতে বোঝা হচ্ছে যার গাড়ি বা যেই কোম্পানির গাড়ি। কারিকাতোরে কারা? কারিকাতোরে হচ্ছে যারা যখন নাকি আমরা মাল রিসিভ করতে যাই মিতিনদের কাছ থেকে, যে মূলের তিস্তা হচ্ছে মালামাল দেখা যায় আমার ভেহিকুলের মধ্যে কারিকারে করে দেয়, তাকে বলা হচ্ছে কারিকাতোরে। ওকে, কারিকাতোরে কেন এখানে আমাদের যুক্ত করছে? কারণ একজন কারিকাতোরে যখন নাকি মালামাল উঠাই দিচ্ছে, সেক্ষেত্রে ওই মালামালটা কিন্তু তার পেজারে করার কথা, ঠিক আছে, পেজারে করে অর্থাৎ মাপে, তারপর হচ্ছে আমাকে ওই কাগজের মধ্যে লেখা থাকবে যে কত কিলো ওজন। সো ওর ভুলের কারণে যদি কোনো কারণে আমাদের ভেহিকুলের মধ্যে আমরা ওভারলোড নেই, তার ফলেও কিন্তু আমাদের একটা ভিওলেশনে আইন ভঙ্গ করা হয়, এবং এর ফলে যে মূলত হবে বা স্যাংশন হবে, এটা হচ্ছে কি সবাইকেই এটার মধ্যে কর রেসপন্সিবল হতে হবে, অর্থাৎ সবাই এটার দায়িত্ব নিতে হবে বা সবাই হচ্ছে এই শাস্তির সম্মুখীন হবে। পরে আসে হচ্ছে সিস্টেমাশনে del carico, ভেহিকুলের মধ্যে যখন নাকি হচ্ছে আমরা কারিকো করব, এবং এই কারিকোর উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের ভেহিকুলের যে ফন্ডামেন্টালে সিকুরেসা ডিপেন্ড করে চিরকুলারে করার সময়, চলাচল করার সময় যে নিরাপত্তাটা একদম পুরোপুরি ফাউন্ডেশনালি যেই নিরাপত্তা চিরকুলারে করার সময়, এটা হচ্ছে আমাদের ডিপেন্ড করে থাকে কারিকরে করার উপরে। কারণ সঠিকভাবে করেক্টভাবে যদি আমরা কারিকারে করি, আমাদের মালামালগুলো যেগুলো আছে সিস্টেমারে করি হচ্ছে ব্যানে, তাহলে হচ্ছে কি আমাদের সার্কুলারে করার সময় আমাদের ভেহিকুলের যে সিকুরেশনটা, এটা হচ্ছে অনেক ভালো থাকবে। প্লাস ভেহিকুলোর যে ইনসিডেন্ট হওয়ার সম্ভাবনা, এটাও হচ্ছে অনেক কম হবে। ওকে, এক্ষেত্রে আমাদের সিস্টেমার কারিকো সিস্টেমারে করার ক্ষেত্রে আমরা কীভাবে হচ্ছে রাখবো বা মালামাল কীভাবে বহন করবো, কারিকারি করবো, সেক্ষেত্রে বলা হয় ফার্স্টে যেমন বলে যে delle corrette istruzioni da fornire a chi effettivamente esegue il carico, অর্থাৎ যেই মিতেন্তে যার কাছ থেকে আমরা মালামাল নিচ্ছি, তার একটা ইনস্ট্রুকশন অর্থাৎ ইনস্ট্রাকশন দেওয়া থাকে যে কিভাবে আমরা মালামালটা বহন করে ডেস্টিনেশনের কাছে পৌঁছাই দিব। কারণ যেহেতু মালামালটা হচ্ছে মিতেন্দের জানে কি ধরনের মালামাল এবং এটাকে কিভাবে ট্রান্সপোর্ট করা দরকার, সেক্ষেত্রে সে যে ইনস্ট্রুকশন অর্থাৎ ইনস্ট্রাকশন দিবে, ওইটা হচ্ছে আমাদেরকে ফলো করতে হবে। ওকে, যখন নাকি মালামাল নিয়ে আমরা বহন করে যাচ্ছি, সেক্ষেত্রে কন্ডুচেন্তে হচ্ছে কি সরভেলিয়ান্সা করবে এবং ভেরিফিকা দিলা করেক্টা এজিকুশনে দিলা অপারেশনে, যে মালামালটা কারিকারি করে দিচ্ছে, কারিকারি করার সময় একজন কন্ডুচেন্তে হচ্ছে কি ওটাকে সরভেলিয়ারে করবে, অর্থাৎ ভালো করে দেখে শুনে দেখবে যে কিভাবে রাখতে হবে বা কিভাবে রাখবে বা কোথায় রাখবে, ঠিক আছে। এই যে আমাদের এই কারিকারি করার যে কাজটা, এটা হচ্ছে একজন কন্ডুচেন্তে ভালো করে লক্ষ্য করবে। এছাড়াও যখন নাকি দুরান্তে ভিয়াজ্য, যখন নাকি আমরা চলাচল করা রানিং অবস্থায়, সেক্ষেত্রেও মালামাল কিছু কিছু যখন প্রয়োজন হয়, মনে হয় যে এটা হচ্ছে লক্ষ্য করা দরকার বা এটা দেখাশোনা করা দরকার, এই দেখাশোনাটাও আমাদের করতে হবে। ওকে, ভাইয়া ভালো আছেন? ওয়ালাইকুম সালাম। আছেন রহমতুল্লাহ, আপনি ভালো আছেন?
জি আলহামদুলিল্লাহ। কাজে আছেন? সে জি আমার শুধু সপ্তাহে একদিন ছুটি ভাই, সোমবারে ছুটি। একদিনই ছুটি থাকে? হ্যাঁ একদিনই, তাও 2 টাইমের কাজ। আর সকাল কটার থেকে? 11টার থেকে 3টা? না, 10:30টার থেকে 3টা, আবার 5:30টার থেকে রাত্রে 11টা। এই তো সারাদিনই কাজ। হ্যাঁ 11, 11:30, 12 ঘন্টায় পড়ে যায় কোনোদিন। শনি রবি সোম, সরি, শুক্র শনি রবিবার পরে মনে 11:30টার সময় 12 ঘন্টা পড়ে যায়। আপনার রেস্টুরেন্ট মিলানো কোথায়? এই আপনার লদি আছে না, লদির হ্যাঁ। কাছাকাছি, এখান থেকে 4টা ফেরমাতা বাস দিয়ে আসতো, এমএ কোয়াত্র লিনাতের লাইনে আর কি, দাঁতেও বলে এটাকে। কোথায়? দাঁতেও? হ্যাঁ দাঁতেও, লিনাতের পাশে লাইনে এমএ এই কোয়াত্র। এই দাঁতেও মনে হয় লাল মেট্রো নাকি? না না, এমএ কোয়াত্র। সিএমএ কোয়াট্রো। লিনাতের লাইনে এয়ারপোর্টে আছে না, আচ্ছা আচ্ছা। এয়ারপোর্ট, হ্যাঁ, লিনাতে এয়ারপোর্ট। হ্যাঁ, এয়ারপোর্ট, হ্যাঁ ওইদিকে আর কি। সেই নদী দিয়ে আপনি হচ্ছে ওই যে পিয়াসা কো তারপর ওদিকে অটোমের হ্যাঁ কাতো হ্যাঁ, ওই ওদিকে চলে গেছে। ওইটার পাশে, ওইটার দিকে বিয়ালে আরগন্নের ওদিকে আর কি। আমারটা হইলে গিয়া প্রথম ফেরমাতা এইটা। আর 90 91 এর ফের মাথার দিকে পড়ছে তাহলে। 92 ফেরমাতা। আচ্ছা আচ্ছা। আর 92 পিয়ারসাল ফের মাথা সে। যেটা বলতেছেন ওইটা হচ্ছে গিয়ে 91 লাইনে আর কি। আর নদী। দাঁতেও পড়ছে 92। নদী তো ওই যে আপনার নদী ওইখানে একটা এমিস এমিস ফেরো না কি যেন একটা মার্কেট আছে মনে হয় নাকি? হ্যাঁ আছে আছে, ওইখানে আপনার এই মিডি ওয়ার্ল্ড আছে একটা। হ্যাঁ, মিডি ওয়ার্ল্ড আছে। মিডি ওয়ার্ল্ড আর এমিস ফের একসাথেই পাশাপাশি। হ্যাঁ ওইটার পাশাপাশি আমার কাজ, একটু 2-3 ফেরমাতা বাস দিয়ে। ওকে, তাহলে তো পাশেই কাছেই। বাসার কাছেই, আমার 10 মিনিট লাগে যেখানে আমি বাসায় থাকি আর কি, বাড়ি দাঁড়িয়ে আছি। কোথায়? বাসা হচ্ছে গিয়ে পিওলা, পিওলা। সে এমএ ব্যাড। 2। এমএ। হ্যাঁ, ব্যাড মেট্রো। হ্যাঁ বেদে মেদে, ওইদিকে আসা যাওয়া আমার যাতায়াত ভালো, মাছ লাগে না, হাইটা আসা যায়। পিওলা। বড়। সাইদ ভাই ভালো আছেন? সাইদ ভাই এসেছে আমাদের মাঝে। জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই, আপনারা ভালো আছেন না? আছে আমাদের ভালো। সাইদ ভাই আপনি কোথায় থাকেন যেন ভুলে গেছি আমি। আমি ভাই আর ইস্যুতে আরএসশো। সে সে ফিরেন্সের পাশাপাশি। সে আরএসশো। কি অবস্থা আপনার? আপনার কিরকম পড়তেছেন বা কিরকম আগাচ্ছেন? আমি সত্যি কথা কি, আমি আগাচ্ছি যে সেপ্টেম্বরের ব্যাচের সঙ্গে সঙ্গে। আচ্ছা আচ্ছা। আগে যেগুলো আমরা পড়ছিলাম ওগুলো তো কিছু হইলো মনে আছে না? না। হ্যাঁ কিছু আছে, হ্যাঁ মোটামুটি যাই হোক, ভালোই লাগতেছে এখন। এখন যাই হোক, দেখা যাক সামনের দিকে কি করা যায়। আপনি বাসায় বাসায় কি প্র্যাকটিস করেন বা আপনার এমনি যে আমাদের যে ভিডিওগুলো ওগুলো দেখেন? এগুলো হ্যাঁ মোটামুটি তো আসলে সেভাবে সময় দেওয়া হয় না, কিন্তু তারপরেও আর আমিও একটু কি, আমি একটু চাচ্ছি যে রিল্যাক্সে করতে, বুঝছেন, বেশি চাপ নিতে চাচ্ছি না। না না, ঠিক আছে। ঠিক আছে। কিন্তু ওই মোটামুটি যাচ্ছে এখন, মোটামুটি দেখা গেল আপনি আপনার 5-6 কাপি তোলা পর্যন্ত আমি কুইজ টিজ করলে মোটামুটি ভালো রেজাল্ট আসে। আচ্ছা আচ্ছা। ওকে। আমরা 5 নম্বর চ্যাপ্টারে ওই যে সিস্টেমাসিওনে del carico, অর্থাৎ আমরা যখন নাকি ট্রান্সপোর্ট করব সেক্ষেত্রে আমাদের যেই কারিকোগুলো আছে এগুলা সিস্টেমারে করার ক্ষেত্রে কিভাবে সিস্টেমারে করতে হয়। নর্মালভাবে ভেহিকলের উপরে যখন নাকি আমরা কারিকো সিস্টেমারে করব সেক্ষেত্রে কি বলে? ওকে, bosé corretto istruzione da fornire a chi effettivamente esegue il carico, অর্থাৎ যে নাকি কারিকারি করবে, যে মূলের তিস্তা যে কারিকারি করবে তাকে হচ্ছে আমাদের করেক্ট ইনস্ট্রুকশনে ইনস্ট্রাকশন দিতে হবে। কারণ যে কারিকাতরে অর্থাৎ যে কারিকারি করতেছে তাকে আমি যদি না বলি, ইনস্ট্রাকশন না দেই যে সে কীভাবে কারিকারি করবে, সে তার কিন্তু তার নিজের মতো হচ্ছে মাল কারিকারি করে তারপরে সে হচ্ছে তার দায়িত্ব থেকে খালাস হবে। এবং সেক্ষেত্রে যদি মালামাল পড়ে যায় তখন কিন্তু রেসপন্সিবিলি ওই কারিকাতরে থাকবে না, থাকবে হচ্ছে আমরা কন্দুচ্ছেনতে। এই কারণে হচ্ছে যে নাকি আমাদের ম্যাটচি কারিকারি করবে তাকে আমাদের ফর্নিরে মানে হচ্ছে সাপ্লাই দেওয়া, ইনস্ট্রুকশন মানে হচ্ছে ইনস্ট্রাকশন দিতে হবে, সঠিক ইনস্ট্রাকশন বা নির্দেশনা দিয়ে তারপর হচ্ছে মালামাল কারিকারি করতে হবে। পই আমাদের গুইদারে করার সময় যখন নাকি দুরান্তিল ভিয়াজ্য, অর্থাৎ যখন নাকি আমরা রানিং অবস্থায় থাকবো মালামাল পোস্ট ডেলিভারি দেওয়ার সময়, প্লাস এই যে কারিকর যেই অপারেশন অর্থাৎ কার্যকলাপটা আছে ওই সময় কি করতে হবে, আমাদের এই যে কারিকর করার যেই ব্যাপারটা এটা ভেরিফিকারে
এবং সরভেলিয়েন্সা মানে হচ্ছে দেখাশোনা করা, আর ভেরিফিকারে মানে বোঝায় হচ্ছে নির্দেশনা দিয়ে ওটা হচ্ছে পরীক্ষা মরীক্ষা করা, ভালো করে হচ্ছে লক্ষ্য রাখতে হবে, এইভাবে হচ্ছে আমাদের বলা হয় যে সিস্টেমাশিয়াল কারিকো সিস্টেমারে করার সময় আমরা কীভাবে হচ্ছে কারিকারে করব। পই আসি যে আমাদের যখন নাকি conducente o se deve essere a conoscenza del tipo di merce trasportata, একজন কন্ট্রোচেন্টে অবশ্যই তার মধ্যে জ্ঞান থাকতে হবে, কনসেন্স অর্থাৎ জ্ঞান থাকতে হবে কি ধরনের মালামাল সে বহন করতেছে। এখন কি ধরনের মালামাল সে বহন করতেছে এটা কিভাবে সে জানবে? তার যে ওই যে কন্ট্রাক্ট দি ট্রান্সপোর্টও থাকবে, ওটার মধ্যে কিন্তু সব ধরনের লেখা থাকবে যে মালামালের ম্যাচি সম্পর্কে নির্দেশনা, ম্যাচিটা কি ধরনের ম্যাচি, তো ওই ম্যাচি কিভাবে কারিকারে করবে এটা সম্পর্কে একজন কন্ট্রোচেন্টের অবশ্যই জ্ঞান থাকতে হবে। এবং বলছে এভেন্টুয়ালে এমনকি কাউতেলে দাদত্তারে দুরান্তেল ট্রান্সপোর্ট করার সময় যে আদত্তারে কাউতেলে কি কি সাবধানতা অবলম্বন করতে হবে ওই ম্যাচটি যেটা নাকি ট্রান্সপোর্ট করতেছে সেটা সম্পর্কে হচ্ছে কি একজন কন্ট্রোচেন্টের কনসেন্সা থাকতে হবে, জ্ঞান থাকতে হবে। পই আমাদের সবচেয়ে ইম্পর্ট্যান্টে এই জায়গার মধ্যে যে এই কথাটা এখান থেকে তোমাদের বেশি আসে যে প্রিমা কজা একজন কন্ডুচেন্তে দুরান্তে ইল ট্রান্সপোর্টো দি কজ অর্থাৎ মালামাল বহন করার সময় সবচেয়ে প্রথম যে সাবধানতা সে গ্রহণ করবে সেটা হচ্ছে কি এভিতারে ইল সোব্রাকারিকো। সোব্রাকারিকো মানে হচ্ছে ওভারলোড। আমাদের যতটুকু হচ্ছে অতিরিক্ত দেওয়া আছে কাতে চিকুলাসনের মধ্যে সম্পর্কিত, তাই না? বলতে পারো সাবাস, মেলিসাকে মিস করো। হ্যাঁ, তো সোব্রাকারিকো যেটা আছে ওভারলোড নিতে পারবো না, ঠিক আছে? আমাদের যেই পরিমাণ হচ্ছে দেয়া আছে ওজন, ওই পরিমাণই ওজন নিতে পারবো। অর্থাৎ কাতে চিকুলাসনের মধ্যে যতটুকু হচ্ছে মাসা কমপ্লেসিভা পিয়ানো কারিকো দেওয়া থাকে, ইন্ডিকাতো করা থাকে, ওইটা নিতে পারি। আমাদেরকে অনুমোদন দেয় যে কাতারি চিকুলাসনের মধ্যে যেটা হচ্ছে ইন্ডিকাতো করা আছে এর থেকে হচ্ছে সোব্রাকারিকো ওভারলোড এক্সেডেন্তে অত্যাধিক ইল 10%, অর্থাৎ আমাদের যদি ভেহিকুলি হয় এক্সাম্পল হিসাবে 4000 কিলো ওজনের, কাতারি চিকুলাসনের মধ্যে দেওয়া আছে যে সর্বোচ্চ ওজন হচ্ছে মাসা মাসিমা পিয়ানো কারিকো 4000 কিলো, সেক্ষেত্রে 4000 কিলো 10% কত হয়? 400, অর্থাৎ 400 কিলো হচ্ছে আমি এক্সিডেন্টে অর্থাৎ বেশি নিতে পারবো। যদি এর থেকেও বেশি যায় তাহলে কিন্তু কি হবে? আমাদের অবশ্যই সানসিয়নে আমিস্ট্রাতিভা হবে। এছাড়া আমাদের ডেকুটাসিয়নে দি পুন্তি দিলা পাতেন্তে থেকে হচ্ছে পুন্তি কাটবে। এছাড়াও আমাদের বলে আমরা যে একে তো হচ্ছে 10% বেশি নিচ্ছি, এর থেকেও যখন নাকি বেশি নিব ওই যে অত্যাধিক যেটা আছে ওইটা আমাদেরকে স্কারিকারে করতে হবে। প্রিমা দি প্রসিগুরে বিয়াজ্য, অর্থাৎ আমাদের যে বিয়াজ্যটা চলাচলটা রানিং করার জন্য অবশ্যই আমাদের অত্যাধিক বেশি যেটা নাকি নিচ্ছি, এক্সট্রা ওভারলোড যেটা নাকি বেশি নিচ্ছি ওটা হচ্ছে কি স্কারিকারে করতে হবে। আমি এরকম না যে ওকে আমাকে মুলতা দিছে পুন্তি কাটছে এরপরে হচ্ছে বলবো যে ওকে তুমি বেশি মালামাল নিয়ে বেশি ওজন নিয়ে হচ্ছে যাও ফিনে কনসিনা পর্যন্ত বা ফিনে ডেস্টিনেশনে পর্যন্ত হচ্ছে যাও, ওকে ওরকম হবে না। যেখানের মধ্যে আমাদেরকে ব্লক করা করছে ওই জায়গায় ওজন করে যদি দেখে যে আমরা হচ্ছে 10%-এর থেকেও আরও বেশি নিয়ে নিছি, সেক্ষেত্রে যে অত্যাধিক যে ওজনটা থাকবে ওই ওজনের মালটা হচ্ছে কি আমাদের জায়গার মধ্যে অন দ্য স্পট আমাদের ওটা স্কারিকারে করতে হবে। এরপরে ওইটা আমি কোথায় রাখবো, ওইটা আমি কিভাবে কোথায় পৌঁছে নিয়ে যাবো, ওইটাও কিন্তু আমাদের এই দায়িত্ব, ঠিক আছে? এরকম না যে রাস্তার মধ্যে রেখে চলে গেলাম, পুলিশ হচ্ছে নিজের দায়িত্বে এটা নিয়ে যাবে, ও বাজারটা করবে, এরকম না, ও কোনো রেসপন্সিবিলিটাই নেবে না, ঠিক আছে? ওইটা আমাদেরই অ্যারেঞ্জ করতে হবে যে ওটা আমরা কি করব, এবং ওটা আমরা কি রাস্তার মধ্যে রাখতে পারবো না, রাস্তার মধ্যে রাখলে হচ্ছে আবার মুলতা দেবে। সো মানে ওইটা আমাদের নিজ দায়িত্বেই সরাইতে হবে, আমরা বহনও করতে পারবো না, রেখেও যেতে পারবো না। আমাদেরকে এটা হচ্ছে এখান থেকে সরায় বা যে জায়গার মধ্যে এরকম হবে সমস্যা ওইখান থেকে হচ্ছে সমস্যার সমাধান করতে হবে যেভাবে। সো প্রিমা কজ আমাদের মনে রাখতে হবে যে একজন কন্ডুচেন্তে সে যখন নাকি হচ্ছে কনসেনারে করার সময় ট্রান্সপোর্ট দি কজে মালামাল বহন করার সময় তাকে এভিতারে করতে হবে একটা জিনিস সর্বোপরি, সেটা হচ্ছে কি এভিতারে করবে? এভিতারে ইল সোব্রাকারিকো, ওভারলোডটা হচ্ছে সে অ্যাভয়েড করবে বা এড়াই যাবে। আর আমাদের যে একজন কন্ডুচেন্তে একটা ভেহিকুলার কন্ডুচেন্তে বা একটা আউটো কারোর ক্ষেত্রে আমরা যে চিন্তা করি সেক্ষেত্রে আমরা কি করতে পারি? সোব্রাকারিকো ওভারলোড নিতে পারি,
eccedente il 10% della massa complessiva a piano carico indicato nella carta di circolazione। carta di circolazione মধ্যে যে পিয়ানো কারিকো যতটুকু হচ্ছে ইন্ডিকেট করা আছে এর থেকে 10% এক্সিডেন্টে অর্থাৎ বেশি আমরা নিতে পারি। এর থেকেও যদি বেশি হয় সেক্ষেত্রে আমাদের কি হইতে পারে, সানসিওনে আমministrativa হবে, punti perdere করতে পারে এবং obbligo scaricare করতে হবে। eccedenza prima di proseguire il viaggio, অর্থাৎ viaggio শুরু করার আগে আমাদেরকে অবশ্যই যে অত্যাধিক যেটা নিয়েছি সেটা হচ্ছে স্কারিকার করতে হবে। ওকে, দ্বিতীয় কথা হচ্ছে বলে আমাদের ভেহিকুলোর যখন নাকি আমরা ট্রান্সপোর্ট করব মালামাল যে কারিকো, সেটা হচ্ছে আমাদেরকে অবশ্যই স্থিবাজ্য করতে হবে। স্থিবাজ্য এই শব্দটা খুবই গুরুত্বপূর্ণ। স্থিবাজ্য বলতে বোঝা হচ্ছে বাধা বা কোনো কিছু দিয়ে নাস্ত্র বা কর্দ বলে দড়ি দিয়ে, এগুলো দিয়ে হচ্ছে কি আমাদের মালামালকে ভালো করে বাঁধতে হবে যেন কি হয়, ও যেন স্পোস্তারে না হয়। এর জন্য হচ্ছে আমাদের অবশ্যই স্থিবাজ্য করতে হবে। স্থিবাজ্য বলতে বোঝা হচ্ছে আমাদের মালামালকে হচ্ছে বেঁধে নেওয়া ভালো করে বা ঢেকে নেওয়া, আটকে রাখা, যেন হচ্ছে সে কোনোভাবেই স্পোস্তারে না হয়। ওকে, পই এছাড়াও আমাদের যখন নাকি আমরা গুইদারে করব, গুইদারে করার সময় আমাদের প্রুডেন্টে সতর্ক থাকতে হবে, আতেন্ত থাকতে হবে। এবং যখন নাকি মালামাল আমরা কারিকারি অবস্থায় হচ্ছে ট্রান্সপোর্ট করতেছি, আমাদের যে স্টেয়ারসও আছে অর্থাৎ ভোলান্তে, স্টিয়ারিং, ফ্রেনো এবং acceleratore, এক্সেলেটর, এগুলো হচ্ছে গ্রাদুয়ালিতা অর্থাৎ ধাপে ধাপে, হঠাৎ করে না, ব্রুস্কামেন্টে না, ধাপে ধাপে হচ্ছে কাজ করতে হবে। এগুলার যে মুভমেন্ট বা এগুলার যে অ্যাকশনটা এটা করতে হবে ধাপে ধাপে। কেন আমরা ধাপে ধাপে করব? যেন হচ্ছে evitare lo spostamento del carico durante la marcia del veicolo, অর্থাৎ ভেহিকুলো যখন মার্চারের কথা চলাচল করতেছে তখন যেন কারিকো স্পোস্তারে না হয়। এই কারণে আমাদের স্টেয়ারস ও ফ্রেন acceleratore এগুলো হচ্ছে আজেরিয়া করতে হবে খুব গ্রাদুয়ালিতার সাথে। গ্রাদুয়ালিতা কথাটাতে এই যে এখানে যে কথাটা লেখা আছে গ্রাদুয়ালিতা গ্রাদুয়ালিতা বোঝা হচ্ছে গ্রেট, অর্থাৎ ধাপে ধাপে, স্টেপ বাই স্টেপ। যে আমি হঠাৎ করে হচ্ছে স্টেপ সারে করবো না, এরকম ডানের থেকে বামে, বামের থেকে ডানে ঘুরাবো না, যে আস্তে আস্তে ঘুরবে, তাহলে হচ্ছে কি মালামালগুলো স্পোস্তারে হওয়ার সম্ভাবনা কম থাকবে। আমরা এ ভিতরে করতে পারবো যে কাদুতাদের ম্যাচি। ওকে, এরপরে আসি আমাদের যে ভেহিকুলও আছে এগুলোর এক এক ধরনের ট্রান্সপোর্ট করার জন্য এক ধরনের ভেহিকুল আমরা ব্যবহার করি, ওগুলো সম্পর্কে হচ্ছে এখন আলাপ করবে। নর্মালভাবে প্রথমে আমরা পাই ট্রান্সপোর্ট এক্সেপশনালি। এক্সেপশনালি বোঝায় এক্সেপশনাল, ব্যতিক্রমী। এই যে ট্রান্সপোর্ট এক্সেপশনালি যে ভেহিকুলগুলো আছে এগুলো দেখা যায় আমাদের নর্মালভাবে সাধারণভাবে যে আউটো ভেহিকুলের যে একটা সাগোমা কথাটা মানে কি? SAGOMA, সাগোমা বা ডিমেনশিওনও বলে। এটার মানে কি? বলেন দেখি যে কোনো একজন। সাগোমা অর্থ হয়তোবা গঠন বুঝায়। ওকে, আকার, ডিমেনশিওনে আকার মানে গঠন। ঠিক আছে, ওকে। তো এই যে আমাদের ভেহিকুলও যে অটো ভেহিকুলগুলো আছে এগুলোর হচ্ছে একটা নির্ধারিত সাগমা দেওয়া আছে, আকার দেওয়া আছে। এই আকারের থেকে যখন নাকি কোনো কারণে আরো বেশি বাড়তি হয়, আরো বেশি হচ্ছে বড় হয়, লার্গা হইতে পারে বা আলতেসা হাইট বেশি হইতে পারে, বা দেখা যায় যে ওর যে মধ্যে যে সাগমা আছে সাগমার থেকে যে মালামাল নিছে ওই মালামাল হচ্ছে আরো বেশি আমাদের অনেক স্পোর্ট জেনে গেছে, বাড়তি হয়ে গেছে। সেক্ষেত্রে ওই ব্যতিক্রমী যে ভেহিকুলগুলো আছে এদেরকে বলা হয় ট্রান্সপোর্টো এক্সেপশনালে। ট্রান্সপোর্টো এক্সেপশনালের ভেহিকুলগুলো হচ্ছে আমাদের মনে রাখতে হবে যে যখন নাকি গুইদারে করে বা ওরা দেখা যায় অনেক বড় বড় ম্যাচি বা মালামাল বহন করে থাকে এবং ওদের যে আকারটা এটা হচ্ছে অন্যান্য ভেহিকুলের থেকে পার্টিকুলারে ব্যতিক্রমী হওয়ার কারণে এই ভেহিকুলগুলো যখন নাকি চিরকুলারে করে বা কনসেনারে করে বা ট্রান্সপোর্টে করে ম্যাচি, সেক্ষেত্রে ওদেরকে হচ্ছে ওরা যেখান থেকে শুরু করছে এবং যেখান থেকে শেষ করবে তাদের যাত্রা পথ বা বিয়াজ্যটা, এর মধ্যে যতগুলো কমিউনি থাকে প্রত্যেকটা কমিউনের মধ্যে কিন্তু আবিজারে করতে হয়, অথরিজাশন নিতে হয়। এবং এই যে ওরা যে মনে করেন
বড় আকারে যাচ্ছে, অন্যান্য ভেহিকুলের জন্য কি হতে পারে, এটা পেরিকুল হতে পারে। এই কারণে এই ট্রান্সপোর্টেশনালি ভেহিকুলের সামনে এবং পিছনে স্কর্টে থাকে। স্কর্টে বলতে বোঝা হচ্ছে বডিগার্ডের মতো দেওয়া থাকে। প্লাস ট্রান্সপোর্টেশনালি ভেহিকুলোর আন্তরিয়র পার্টে এবং পোস্টেরিয়র পার্টে হচ্ছে লুচে জালো লাম্পের যন্ত্র ব্যবহার করা হয়, যে পেরিকোলো জেনেরিকো ইন্ডিকারে করার জন্য। সো এই কারণে আমাদের বলে যে ট্রান্সপোর্ট তো এক্সেপশনালি যখন নাকি করব, সেক্ষেত্রে আমাদের কিছু কিছু কন্ডিশনের শর্ত আমাদের রিকর্ড দ্বারা করতে হয় বা মেনে নিতে হয়। এর মধ্যে ফার্স্ট যেটা বলে যে deve chiedere autorizzazione agli enti proprietari della strade interessate dal trasporto, অর্থাৎ যে সকল জায়গার মধ্যে আমি ট্রান্সপোর্ট করব, প্রত্যেকটা কোম্পানি বলেন যে রাস্তার মধ্যে করব, ওই সকল জায়গার যে এনতে প্রোপ্রিয়েতারিও দেলা স্ট্রাদা যারা রক্ষণাবেক্ষণ করে বা যারা হচ্ছে ওইটার প্রশাসনিকভাবে মালিক, তাদের কাছে আমাদের অথরাইজেশন ক্লিয়ার করতে হবে। পই আমাদের একটা জিনিস মনে রাখতে হবে যে আমরা কখন হচ্ছে একটা ট্রান্সপোর্ট এক্সেপশনালি বলবো, যখন নাকি ওনা ত্রাবে বলতে বোঝা হচ্ছে একটা তক্তা বা লোহার কাঠ, ধরেন চন্দন কাঠ, পুষ্পা সিনেমার এরকম একটা কাঠ বড়, যেটা নাকি দেখা গেল যে আমাদের লিমিটেড সাগমা, আমাদের যে প্রেভিস্তদের কদিচে দিলে ইসরাদা, অর্থাৎ ইসরাদা দবে আমাদের যে কদিচে দিলা ইসরাদার যে কদিচে আছে ওই অনুযায়ী যে আমাদের ভেহিকুলগুলো যে লিমিটে থাকে সাগম, অর্থাৎ আকারে যে সীমানা দেওয়া থাকে, ওর থেকে দেখা গেল একটা ত্রাবে বা যে কোনো একটা ম্যাচি যেটা নাকি হচ্ছে ইনডিভিজিবলে, অর্থাৎ যেটা নাকি ডিভিজও না, একটাই পুরো অবিভক্ত যেটা বলে, এগুলো যদি দেখা গেল যে আমাদের সাগমাকে এক্সিডেন্সা করে, অর্থাৎ অতিক্রম করে বা এটার থেকে বেশি হয়, অত্যাধিক হয়, তখন হচ্ছে ওই যে কারিকোটা বা ওই যে কারিকো নিয়ে আমরা ট্রান্সপোর্ট করতেছি, এটাকে বলা হচ্ছে ট্রান্সপোর্ট এক্সেপশনালে। ওকে, আর এই যে ট্রান্সপোর্ট এক্সেপশনালে করার জন্য হচ্ছে আমার ভেহিকলও এক্সেপশনালে ব্যবহার করা হয়, যাদের লিমিটেড সাগমা, তাদের যে আকারের যে সীমানাটা দিয়ে আছে, এটা হচ্ছে ইন্টারন্যাশনাল লেভেল বলে সব লেভেল থেকে হচ্ছে ব্যতিক্রমী হয়ে থাকবে। ওকে, পই আমরা পাই আতিপি এক ধরনের একটা কোর্সও করতে হয়। এরকম যে সকল ভেহিকুলগুলো হচ্ছে আমাদের ম্যাচি দেপিরিবিলে বলতে বোঝায় পচনশীল বা খাবার জাতীয়, এই ধরনের ম্যাচি যে সকল ভেহিকুল ট্রান্সপোর্ট করে, অর্থাৎ নর্মালভাবে এই আরটিপির ভেহিকুলগুলোর মধ্যে হচ্ছে ফ্রিগোরিফেরো মানে হচ্ছে ফ্রিজ দেওয়া থাকে, বা রেফ্রিজারেটরও বলা হয়, রেফ্রিজারেটর ফ্রিজের সিস্টেম দেওয়া থাকে। সো যে ভেহিকুলগুলোর মধ্যে আমাদের দেখা যায় ফ্রিজের সিস্টেম দেওয়া থাকে, এই ভেহিকুলকে বলা হয় ভেহিকুল আরটিপি, এবং ওরা মূলত খাবার জাতীয় বা পচনশীল জাতীয় খাবার বহন করে, যেগুলো নাকি ঠান্ডার মধ্যে বা ফ্রিজের মধ্যে না রাখলে দেখা যায় নষ্ট হতে পারে। বা যেই ভেহিকুলগুলোর মধ্যে হচ্ছে তাপমাত্রা নিয়ন্ত্রণ করা যায়, এই ভেহিকুলগুলোকে বলা হয় হচ্ছে আরটিপির ভেহিকুল। এটা একটা সিগলা মানে হচ্ছে একটা সিল বা একটা মার্কা, যেটা দিয়ে হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল লেভেলেও হচ্ছে রেফার করে যে ওই ভেহিকুলগুলো ট্রান্সপোর্ট করে দেড় অর্থাৎ পচনশীল জাতীয় খাবার বহন করে থাকে। এবং এগুলোর মধ্যে যখন নাকি ভিয়াজারে করে অর্থাৎ টেম্পারেচার কন্ট্রোলারে করার সিস্টেম দেওয়া থাকে। আপনি চাইলে বাইরে মনে করেন 50 গ্রাদি, অনেক গরম, কিন্তু আপনি চাইলে ফ্রিজের সিস্টেম দেওয়া আছে, আপনি ওখানে মনে করেন মাইনাসও দিয়ে রাখতে পারেন, কারণ আপনি যে খাবারটা বহন করতেছেন ওটার মধ্যে হচ্ছে কি ফ্রোজেন থাকা লাগবে। তার কারণে ওই আরটিপি ভেহিকুলের মধ্যে এরকম ধরনের ফ্রিগোর সিস্টেম দেওয়া থাকে যে টেম্পারেচার কন্ট্রোল করা যায়। তো আমরা যখন নাকি এক্সাম্পল হিসাবে সব ধরনের খাবারের মধ্যে কিন্তু একই পরিমাণ তাপমাত্রা দেয় না, এটা আপনার ঠান্ডার বলেন যেটাই বলেন,
ঠিক আছে? যেমন মাংসের ক্ষেত্রে ভিতরে ফ্রোজেন সিস্টেম থাকবে, সে বরফ হয়ে যাবে, জেলাতো হয়ে যাবে। কিন্তু আমরা যদি চিন্তা করি শাকসবজি, ওটা তো আর বরফ হয়ে যাবে না, বরফ হলে উল্টো হয়ে নষ্ট হয়ে যাবে। ফলমূল বরফ হয়ে গেলে কিন্তু নষ্ট হয়ে যায়, ভিতর কালো হয়ে যায়। সেক্ষেত্রে ওদেরকে নর্মাল টেম্পারেচারের মধ্যে রাখতে হয়। নর্মাল টেম্পারেচার বলতে মানে আমার বাইরের যে টেম্পারেচার ওটা দেখা যায় 3-4 টেম্পারেচার রাখতে হয়, যেন বরফও হবে না আবার নষ্টও হবে না। তো এইভাবে যেই সকল মালামাল, আমি যেই ধরনের মালামালটা হচ্ছে আমি বহন করতেছি, ওই মালামালের জন্য কি পরিমাণ টেম্পারেচার আমি রাখবো, এই কারণে কিন্তু যেই মালটা হচ্ছে আমরা বহন করব, ওটা কিন্তু একটা ইনস্ট্রাকশন দেওয়া থাকবে, যেটা আমরা একটু আগে পড়লাম যে ইনস্ট্রুকশনে দেওয়া থাকবে, ইনস্ট্রাকশন দেওয়া থাকবে। ওই ইনস্ট্রাকশন অনুযায়ী আমাকে কী করতে হবে, কারিকো বা ওই মালামালটার হচ্ছে টেক কেয়ার করতে হবে। সো আমরা মনে রাখবো যে আরটিপির যে ভেহিকুলগুলো আছে এগুলোর ক্ষেত্রে হচ্ছে ম্যাটচিট এপিডিবিলে বহন করা হয়, এবং সেক্ষেত্রে ওই অনুযায়ী আমাদের যে ফ্রিগো থাকবে, টেম্পারেচার কন্ট্রোল করার ক্ষেত্রে আমাকে হচ্ছে কি কাউতেলের সাবধানতা অবলম্বন করতে হবে। পই আমরা পাই যে cautele per il trasporto di animali vivi. Animali vivi হচ্ছে আমরা বহন করে থাকি। অ্যানিমালি বিবি বহন করার ক্ষেত্রে এই ধরনের ভেহিকুল আমরা ব্যবহার করি, যেটা পিছিয়ে দিয়ে হচ্ছে গাড়ি অ্যানিমালি অথবা জীবজন্তু যেটা আছে এগুলো হচ্ছে প্রবেশ করানো হয়। এখন এই অ্যানিমালি বিবির যে ভেহিকুলগুলো আছে, যখন নাকি অ্যানিমালি বিবি আমরা ট্রান্সপোর্ট করবো, এক্ষেত্রে কিন্তু ওরা যেন ওইখানে মনে করেন জীবন্ত থাকে, এবং ওদের সব ধরনের সুযোগ সুবিধা, খাওয়া দাওয়া, বাতাস, ফ্যান, ঠিক আছে, ঠান্ডার মধ্যে যেন সমস্যা না হয়, গরমের সময় যেন গরম না লাগে, এই ধরনের সকল ধরনের সুযোগ সুবিধা হচ্ছে এই ধরনের ভেহিকুলের মধ্যে দেওয়া থাকে। এবং এই ক্ষেত্রে অ্যানিমালি বিবির, এটা তোমাদের যদিও আপনার আসবে না, তারপরে হচ্ছে জেনে রাখেন অ্যানিমালি বিবির যে ট্রান্সপোর্ট করে, যদি কোনো ভেহিকুলের মধ্যে এরকম অ্যানিমালি থাকে, সেই ক্ষেত্রে কিন্তু নিয়ম আছে 6 ঘন্টা পর পর 6 ঘন্টা পর পর আপনাকে হচ্ছে যাত্রা ফ্যান মারা করতে হবে। ওই যেই অ্যানিমালিগুলো আছে ওগুলোর হচ্ছে গাড়ি থেকে সব বের করতে হবে, বই ওদেরকে কিছুক্ষণ হচ্ছে জিরানের মতো ব্যবস্থা রাখতে হবে, তারপর হচ্ছে আবার ঢুকাইতে হবে, ঠিক আছে? কারণ কমিউনিস্টদের মধ্যে ইটালিতে আমি দেখছি যে অ্যানিমালি বিবি যারা, যে সকল ভেহিকুলি হচ্ছে যারা গুইদারে করে, এদের বেতন অনেক ভালো। কারণ অ্যানিমালি বিবির ক্ষেত্রে অনেকে আছে পছন্দ করে না বা চায় না, যে আপনার মনে নর্মালভাবে 9 ঘন্টা গুইদা, ওকে, এর মধ্যে আবার যদি অ্যানিমালি বিবি আপনি ট্রান্সপোর্ট করেন 6 ঘন্টা পর পর এদেরকে সবাইকে নামে হচ্ছে আবার ঢুকাও, কারণ ওদেরকে বাইরে ঘুরাইতে দিতে হবে অনেকটা, মানে রাখালের মতো, ঠিক আছে? সো অনেকে এটা পেয়াচ্ছারে করে না, ওকে। এই কারণে এই কাজের ক্ষেত্রে বা ওই অ্যানিমালি বিবির গুইদারে করার ক্ষেত্রে অনেক হচ্ছে কমিউনিস্টার সংখ্যা কম, এই কারণে চাহিদা যেহেতু বেশি, বেতন একটু বেশি, ওকে। অ্যানিমালি বিবির স্যার ওই যে একটা প্রশ্ন ছিল, যদি অ্যানিমালি গুলা নামানো হয় হ্যাঁ, তখন কি গুইদার টাইমের ভিতরে পড়ে না? প্রস্তুতি, তাহলে তো যদি পড়ে তাহলে তো আমরা 9 ঘন্টায় গুইদা করতে পারি। 9 ঘন্টায় গুইদার করতে পারেন, কিন্তু এই যে অ্যানিমালি, এই যে মনে করেন একটা অ্যানিমালি বিবি, মানে নামানো উঠানো ওইটাই কষ্ট। মনে করেন গরু থাকলে, যদি মনে করেন 10টা গরু থাকে, এগুলারে নামাও, ঠিক আছে? ওইগুলা কি নামানো উঠানোর জন্য কাজের লোক থাকে না, যে আরো 2 জন? না, না মানে একসাথে 2 ডিউটি। আর আপনার যদি সাথে যদি আরেকজন থাকে অতিস্তা যদি একজন থাকে, ঠিক আছে, কিন্তু এটা আপনাকে মেনটেন করতে হয়। এক্সাম্পল হিসাবে আপনি কোথায় থাকেন মুবাশশির সাহেব? আমি আরএসও থাকে ফিরেন্সের দিকে। সাইদ ভাইও থাকে আরএসও, সবই আরএসও নাকি? আজকে একজন ফোন দিছিল আরএসও থাকে। মুবাশশির ভাই আরএসও থাকেন নাকি? জি, আরএসও মন্তেবার্কিতে। আচ্ছা, আমি আরএসও সিটিতে আছি। আচ্ছা, আমি তো মাঝে মাঝে যাই আরএসও যাইতে 20 মিনিট লাগে আমার গাড়িতে। হ্যাঁ বুঝছি, বলতে পারি তো বেশি দূরে না। আচ্ছা, পরে আসলে দেখা করেন। হ্যাঁ ভাই, আচ্ছা, তাহলে তো ভালো ফ্রেন্ড হয়ে গেলেন, তাহলে আসলে দেখা করবো ইনশাআল্লাহ। ফোন নাম্বার নিয়ে নিন কিন্তু। যাই হোক, মনে করেন এক্সাম্পল হিসেবে আরএসও থেকে আপনি রওনা দিয়েছেন, ঠিক আছে, 10টা গরু নিয়ে। আপনি এক্সাম্পল হিসাবে হচ্ছে ভেনিস, ওকে। এখন আপনার যদি মনে করেন আরএসও থেকে ভেনিস আসতে 7 ঘন্টা লাগে, এক্সাম্পল হিসাবে, আপনার কি করতে হবে? 6 ঘন্টা আপনি গুইদারে করে আসলেন, ওকে, আপনারা 1 ঘন্টা বাকি আছে আপনার ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য, কিন্তু আপনি ওই 1 ঘন্টা আপনি চালাইতে পারবেন না।
6 ঘন্টার মধ্যেই আপনার কি করতে হবে, এই বিবি যারা অ্যানিমালি আছে তাদেরকে নামাইতে হবে, আবার উঠাইতে হবে। এই কারণে কি করতে হবে, আপনার একটা প্লেস খুঁজে বাই করতে হবে, যে ওই প্লেসে নামাইতে হবে। সব জায়গায় তো আর নামাইতে পারবেন না, জি না। ঠিক আছে? সো অনেক বড় কাজিনো। বেশিরভাগ বেশিরভাগ দেখা যায় আপনার আহ, সুদের যে ড্রাইভার আছে, অর্থাৎ নাপোলি, তারপরে পুলিয়া, বাড়ি শহরে যারা আছে, ওরা বেশিরভাগ হচ্ছে এই কাজটা করে। কারণ ওরা ওদিকে তো আপনার এগ্রিকালচারের বেশি আয়, এগুলা এই গরু ছাগল এগুলা বেড়া এগুলা পালা হয় বেশি। সো ওরা দেখা যায় ছোটবেলার থেকে এগুলারে কন্ট্রোল করার যে কার্যকলাপ আছে এগুলো সম্পর্কে ভালো ধারণা থাকে, ঠিক আছে? এই কারণে আপনার ওরা বেশিরভাগ এই 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 ভেহিকুলগুলো ওরাই বেশিরভাগ চালায়। এবং এক্ষেত্রে দেখা গেল আপনার গাড়ির থেকে হ্যাঁ দেখা গেল দুইটা নামাইলাম, দৌড় দিল দুই দিকে। সে অনেক বড় আপনার, মানে আপনার ট্রানজিটটা করতে হবে ওরকম ভাবেই। এগুলো অবশ্য ক্যালকুলেট তো করাই থাকে সব, ঠিক আছে? ওরকম ভাবেই বিয়ার্য সিস্টেম করা থাকে, যে হয়তো একজন নিয়ে আসছে, আরেকজন আবার উঠায় ইয়া করছে, আবার শুরু করছে গুইদারে করা, ঠিক আছে? এবং আপনার এই এই যে অ্যানিমালি বিবি যারা আছে, ওকে, এদেরকে মনে করে এরা টয়লেট ময়লেট করে, খাবার দাবারও সবই তো রাখতে হয়, কিন্তু হ্যাঁ, পানি রাখতে হয়, সিস্টেম সব ধরনের সিস্টেম থাকবে ওর জীবনযাপন করার জন্য। এগুলা কিন্তু আপনাকে যখন নাকি আপনার ভেহিকল ওদেরকে নামাই দিলেন, ওকে, এটারে কিন্তু আপনি নর্মালভাবে ফেলা রাখতে পারবেন না, যে বা অন্য কেউ এসে এটা পরিষ্কার করবে ন। এটা যে অতিষ্ঠা থাকে তাকেই করতে হবে, কমে আলতিল্লা পরি। তো অনেকে তো এগুলা চায় না, যে এই যে খড় টর এগুলো পরিষ্কার করা, বা এই যে ময়লা টয়লা থাকে এগুলো পরিষ্কার করা, তাই না? তো এই কারণে এটা একটা একটু লাবরটা একটু ডিফিসিয়ালি অ্যানিমালি বিবি ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে। এই জন্য অনেকে নিতে চায় না। সি ওকে, ট্রান্সপোর্ট দিয়ে অ্যানিমালি বিবির ক্ষেত্রে বলা হয় যে একটা স্পেসিফিকা নর্মাটিভ, অর্থাৎ একটা নির্দিষ্ট একটা নিয়মের মাধ্যমে এই ট্রান্সপোর্ট অ্যানিমালি বিবিটা রেগুলামেন্ট করা হয়, রেগুলারে করা হয়। ওকে, কেন? যে এই যে গ্যারান্টিরে করা, নিশ্চয়তা দেওয়া, যে যে বেস্টিয়াগুলো আছে, অর্থাৎ যে অ্যানিমালিগুলো থাকে, ওদের স্পাসিও অর্থাৎ জায়গা, প্রোটেকশনে দ্য ইনটেম্পেরিয়ে, যে ওদের একটা একটার সাথে যেন প্রোটেকশন থাকে, একটা একটা যেন হচ্ছে মনে করেন গুদাগুতি করে, বা একটা একটারে যেন ক্ষত, বা একটা একটার সাথে যেন মারামারি না করে, ডাকাডাকি না করে, এগুলা করা যেন না হয়। এই কারণে হচ্ছে কি একটা নির্দিষ্ট নিয়ম দিয়ে দিছে অ্যানিমালি বিবির ট্রান্সপোর্ট করার ক্ষেত্রে। এক্ষেত্রে ওই ভেহিকুলগুলো ওরকমভাবে আলেস্টিমেন্ট, অর্থাৎ ওরকমভাবে সাজানো গোছানো থাকে, বা ওইরকমভাবে সিস্টেমা দেওয়া থাকে, যে গরু নিলে এরকম না যে আপনি একসাথে 10-20টা গরু হচ্ছে আটকায় ফেললো। বা আমাদের বাংলাদেশের মতো দেখা যায়, এখন বর্তমান দেখছি কুরবানি ঈদে অনেক সময় গরুর মাথা হচ্ছে উপরের দিকে আটকে রাখে, যেন জায়গা একটু কম লাগে। কারণ মাথা নিচের দিকে রাখলে তো হচ্ছে জায়গা বেশি লাগবে, ঠিক আছে? আর যখন নাকি মাথা উপর দিয়ে রাখে, এর ফলে খালি ওর বডিটাই হচ্ছে আটকায় থাকে, আর মাথা হচ্ছে উপরে, স্পেস বেশি পাওয়া যায়। এরকমভাবে ওদেরকে কষ্ট দিয়া আপনি আনতে পারবেন না, সিস্টেমে দেওয়া থাকবে সব কিছু। ওর যেন একটু নড়াচড়া করতে পারে, এর জন্য হচ্ছে কি স্পেস দেওয়া থাকবে, প্লাস একটার সাথে আরেকটার সাথে যেন প্রোটেকশন হয়, ঠিক আছে? ওরকম সিস্টেমও দেওয়া থাকবে। তো এগুলো সব ধরনের সিস্টেম বা রেগুলামেন্টের উপরে আমাদের একটা নির্দিষ্ট নর্মাটিভ বা তৈরি করে দিছে, এবং ওইভাবে হচ্ছে আমার ট্রান্সপোর্ট অ্যানিমালি বিবি করতে হয়। যদি দেখা গেল যে আমাদের এই যে করের তো ট্রান্সপোর্ট তো অ্যানিমালি বিবির যদি নিয়মটা সেটা যদি আমরা না মানি, তাহলে অবশ্যই আমাদের তো সানকশন হবে, ঠিক আছে? এছাড়াও আমাদের একটা রেগুলামেন্টো দি পুলিশিয়া ভেটেরিনাria prevede che il trasporto di animali vivi sia effettuato su veicoli autorizzati dal servizio veterinario come azienda sanitaria locale। এই যে azienda sanitaria locale, আমরা যেখান থেকে হচ্ছে যে আমাদের নর্মালভাবে ডাক্তারি কার্ড নেই, আইএসএল যেটা বলে, ওইখানেও কিন্তু ডাক্তার আছে যারা নাকি হচ্ছে ভেটেরিয়ান, অর্থাৎ এই যে পশু পাখির যে ডাক্তার আছে, এরা কি করে একটা অথরাইজ দেয়। এবং অথরাইজটা দেয় ওরা কিভাবে, আপনার যে ভেহিকলটা আছে সেটা হচ্ছে যারা ইন্সপেকশন করে, ইন্সপেকশন করার পরে ওরা দেখে যে ওটার মধ্যে সব ধরনের সিস্টেম দেওয়া আছে কিনা, এই ভেহিকল অ্যানিমালি বিবি ট্রান্সপোর্ট করার মতো যদি দেওয়া থাকে, তাহলে হচ্ছে ওরা একটা অথরাইজেশন দেয়।
এবং এই যে রেগুলামেন্টো দি পুলিশিয়া অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্নতার এই যে আপনার যে অ্যানিমালি যেগুলো বহন করবো ওগুলো যে পুলিশিয়ার ব্যাপারটা আছে পরিষ্কার পরিচ্ছন্ন এগুলো সব কিছুর উপর ডিপেন্ড করে হচ্ছে ভেহিকুলটা আউথরিজাত হয় এবং এই আউথরিজাতটা দেয় কারা? আগেন্দা সানিতারিয়া লোকালে যারা